আমাদের গত ক্লাসের টপিক ছিল কিছু হোমওয়ার্ক, যেগুলো আপনারা অনেকেই বুঝতে পারেননি। আমি সেগুলো দিয়ে স্টার্ট করছি। আচ্ছা, প্রথম যে টাস্কটা ছিল, প্রত্যেকটাই এগুলো হচ্ছে লাইভ প্রজেক্টের রিকোয়ারমেন্ট। আমার এখানে লিডের লাইভ প্রজেক্টের ফাইলটা ওপেন করা আছে, যেখানে লাইভ প্রজেক্টের ফাইলটাও আমার ওপেন করা আছে। এই লাইভ প্রজেক্টের ফাইলগুলো থেকেই মূলত হচ্ছে এই যে এখানে যে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে, এই রিকোয়ারমেন্ট গুলোই মূলত আপনাদের সাথে ওখানে আমি শেয়ার করেছি। এই রিকোয়ারমেন্ট গুলো থেকেই শেয়ার করা, এই রিকোয়ারমেন্ট গুলো থেকেই শেয়ার করা ছিল। লাইভ প্রজেক্টের রিকোয়ারমেন্ট থেকে আপনাদের সাথে এখানে এই রিকোয়ারমেন্ট গুলো শেয়ার করা ছিল। প্রথমে যেটা দেওয়া ছিল রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে এখানে দেখেন ওরা বলেই দিচ্ছে কন্টাক্ট লিস্ট ফর অ্যাকাউন্টেন্ট ইন অস্ট্রেলিয়া। তার মানে আমরা প্রথম টাইটেল লাইন দিয়ে বুঝতে পারছি যে অস্ট্রেলিয়ার যে অ্যাকাউন্টেন্ট আছে, এই অ্যাকাউন্টেন্টদের লিস্ট আমাদেরকে কালেক্ট করতে হবে। সো অস্ট্রেলিয়ায় অ্যাকাউন্টেন্টদের ফাইন্ড আমরা খুব ইজিলি কোথা থেকে করতে পারি? খুব ইজিলি কিন্তু আমরা অ্যাপোলো থেকে করতে পারি। অন্যান্য টুলস গুলোর পাশাপাশি অ্যাপোলো থেকে আমরা খুব ইজিলি এটা ফাইন্ড করতে পারি। একটু বাকি ম্যাম ফার্স্ট রিকোয়ারমেন্ট গুলো দেখি। ক্লাসের ম্যাম এই টেক্সটটা আমরা বুঝলাম, কিন্তু অ্যাপোলো থেকে যখন নামাতে যাচ্ছি 1 থেকে 25টা লিডের বেশি নিতে পারছি না। এটাই তো গত ক্লাসে আমি এটার কিছু ওয়ে আপনাদেরকে দেখালাম না? আর আমরা কতটুকু করতে পারবো, কতটুকু আমাদের লিমিটেশন, এগুলো নিয়ে তো আমরা কথা তো বললাম। এখানে 1,000 ছিল বিধে এটা আমি করিনি, কিন্তু দুইটা করে দিচ্ছি, এক একটা হাজার হোমওয়ার্ক। 1,000 এটা তো একটা লাইভ প্রজেক্টের রিকোয়ারমেন্ট। 1,000 যে আপনাদের প্র্যাকটিসের জন্য করতে হবে ব্যাপারটা এরকম না। আপনারা চাইলে কি করতে ও পারেন, আপনারা চাইলে প্র্যাকটিসের জন্য 100 করে নিতে পারেন। এখানে 100 করে নেন এটাকে প্র্যাকটিসের জন্য। এক আচ্ছা হাজার করা ম্যাম, এটা সম্ভব, আমি করে দিচ্ছি। 10,000ও করা সম্ভব, ইভেন 1 লাখও করা সম্ভব, ম্যাম 10 লাখও করা সম্ভব, অ্যাপোলো থেকে যদি ডাটা ম্যাম অ্যাভেলেবল সম্ভব, থাকে। আমরা ফ্রিতে করছি তো, ফ্রিতে তো বেশি আসে না। ম্যাম ফ্রিতে এক আমি একটু হাজার করা প্রবলেম পসিবল ফেস যদি ডাটা করছি এটা অ্যাভেলেবল করার। থাকে। ম্যাম আচ্ছা, এটা করার সময় আমি একটা প্রবলেম ফেস করছিলাম, কি সেটা হচ্ছে প্রবলেম? আমি যখন অস্ট্রেলিয়া দেওয়ার পর হচ্ছে ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড এই তিনটা স্পেসিফিক নামের আমার হচ্ছে মানে আসছিল না অ্যাপোলোতে। আচ্ছা, আমরা আপনার দেখছি। অন্যগুলো আসছিল, লাইক মেলবোর্ন বা আদার্স সিটিগুলো, আচ্ছা, বাট দেখছি। এই তিনটা সিটি পাইনি। পরে আমি সাইলেক্স থেকে নিয়েছি ম্যাম, কিন্তু ওখানে আবার ইমেল পাইনি। আচ্ছা, দেখছি। তো এই টপিকটা তো এখানে আছে, এবং ওরা কি বলছে দেখেন, 100 অ্যাকাউন্টেন্ট স্মল টু মিডিয়াম বিজনেস। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা অ্যাকাউন্টেন্ট দিব, ঠিক আছে, কিন্তু অনেক বড় যে কোম্পানিগুলো আছে সেগুলোর অ্যাকাউন্টেন্ট আমরা দিব না। আমরা আমাদের এখানে একটা জিনিস আমাদেরকে মার্ক করতে হবে। আমরা যখন রিকোয়ারমেন্ট পড়বো, রিকোয়ারমেন্ট পড়াকালীনই আমাদের কোন টপিক গুলোকে আমাদের ট্রিগার করতে হবে, বা কোন টপিক গুলোকে আমাদের মার্ক করতে হবে, কোনগুলো আমাদের মার্কিং পয়েন্ট, সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে ফেলতে হবে। যেমন এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে স্মল টু মিডিয়াম যে বিজনেস গুলো। তার মানে আমরা ধরে নিতে পারি জিরো থেকে মিডিয়াম রেঞ্জের যে কোম্পানিগুলো, এগুলো হচ্ছে এমপ্লয় সাইজ ম্যাক্সিমাম 250, মানে 250 এমপ্লয়ের মধ্যেই এরা থাকে। এর বেশি হলে সেটা আমরা লার্জ কোম্পানি হিসেবে ধরি, বা 300 ম্যাক্সিমাম আমরা এমপ্লয় ধরতে পারি স্মল থেকে মিডিয়াম সাইজের কোম্পানিগুলো। এখানে কি কি ডাটা লাগবে সেটা বলছে। ওকে, ফাইন। এরপরে প্রজেক্ট ওভারভিউতে বলছে ক্রিয়েট আ কম্প্রিহেন্সিভ কন্টাক্ট লিস্ট ফিচারিং 100 বা এখানে 1000, যেটাই ছিল না কেন, অ্যাকাউন্টেন্ট ফার্ম। এখানে দেখেন অ্যাকাউন্টেন্ট তো হচ্ছে আমাদের প্রথম যে হচ্ছে টাইটেল কুইরিটা, যেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এটাকে আমরা ম্যাম মার্ক করে এটা দিলাম। ক্লিয়ার বোঝা যাচ্ছে, কান্ট্রি মেনশন করে দিয়েছে কোনটা কোনটা লাগবে, এবং এটা ওকে, এখানে কিছু লোকেশন আমাদেরকে দিচ্ছে অস্ট্রেলিয়ার, তিনটা লোকেশন আমাদেরকে দিচ্ছে, তিনটা সিটি বা তিনটা স্টেট আমাদেরকে দিচ্ছে। এখানে অবজেক্টিভ বলছে, আর কিছু আইডেন্টিফাই করার মতো আছে বলে আমার মনে হচ্ছে না। ডিটেল অ্যাকাউন্ট এক্সপ্যান্ড, ওকে, স্কোপ অফ সার্ভিসেস, ডাটা কালেকশন এবং সেগমেন্টেশন অফ কান্ট্রি বাই রিজিয়ন, এখানে সেম আমাদের জন্য সেম জিনিসগুলো দিচ্ছে। ওকে, তাহলে আমাদের এখানে ট্রিগার করার মতো পয়েন্ট বা আমাদের কুইরিজ থাকতে পারে যেগুলোতে, সেটা হচ্ছে একটা হচ্ছে টাইটেল, সেকেন্ড হচ্ছে বিজনেসের হচ্ছে কাউন্টিংটা, হেড কাউন্টটা, কতজন এমপ্লয়ি হবে, এবং লোকেশনটা। দেখেন কোথাও কিন্তু ওরা ইন্ডাস্ট্রি বলেনি। তো যেহেতু আমাদের অ্যাকাউন্টেন্ট লাগবে, ইন্ডাস্ট্রিটা আমরা অ্যাজিউম করে নিতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রিটা কি হতে পারে, ফাইনান্সিয়াল যে ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিতেই তো অ্যাকাউন্টেন্ট থাকে, ঠিক না?
এখানে কিন্তু কোথাও ইয়ে বলেনি আমাদের জন্য, কিন্তু কোথাও ইন্ডাস্ট্রিটা বলেনি। তো এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে আমরা যত ধরনের ইন্ডাস্ট্রি আছে সব ইন্ডাস্ট্রি থেকে আমরা অ্যাকাউন্টেন্ট কালেক্ট করতে পারি। সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টেন্ট যেই ইন্ডাস্ট্রি গুলোতে অ্যাভেলেবেল থাকে লাইক ফাইন্যান্স বা ব্যাংকিং, যেখানে অ্যাভেলেবেল থাকে আমরা সেগুলোকেও চুজ করতে পারি। তো এটা মূলত আমরা ফিল্টারিং এর মাধ্যমে সিলেক্ট করবো যে আসলে আমরা ডাটা অ্যাভেলেবেল পাচ্ছি কিনা। আমরা অ্যাপোলোতে চলে যাই। ওকে, আমাদের এখানে অ্যাকাউন্টেন্ট ছিল, কপি করলাম। স্মল টু মিডিয়াম বিজনেস ছিল। এবারে আসি হচ্ছে ভিক্টোরিয়া, সিঙ্গেল কপি করি। ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড এন্ড কুইন্সল্যান্ড এন্ড ওকে, ফার্স্টে আমরা জব টাইটেলে চলে যাই, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট, এখানে যখন আমরা অ্যাকাউন্টেন্ট দিচ্ছি, অ্যাকাউন্টেন্টের আশেপাশে যদি কোনো কিছু থাকে লাইক ম্যানেজার বা যেটাই হোক না কেন, অ্যাকাউন্টেন্ট থাকলে সেই পার্সনটাকে আমরা এখানে নিতে পারবো। আর যদি আমরা অ্যাকাউন্টেন্ট না দিয়ে এখানে অ্যাকাউন্ট ম্যানেজার দিতাম বা অ্যাকাউন্টিং ম্যানেজার দিতাম, সেক্ষেত্রে কিন্তু শুধু অ্যাকাউন্টিং ম্যানেজার টাইটেলে যারা আছে তারা আসতো। আর এখন যেহেতু আমি অ্যাকাউন্টেন্ট দিলাম, সো অ্যাকাউন্টেন্টের আগে পরে লাইক সিনিয়র অ্যাকাউন্টেন্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট এরকম যদি কেউ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা করে সিনিয়র বা জুনিয়র কিন্তু দিতে হচ্ছে না। জাস্ট অ্যাকাউন্টেন্ট কথাটা যাদের টাইটেলে পাবে, আগে পরে কি থাকলো সেটা ওদের দেখার বিষয় না। শুধুমাত্র অ্যাকাউন্টেন্টটাই যাদের টাইটেলে পাবে এবং আশেপাশে যেটাই থাকুক না কেন সবাইকে ওরা এখানে শো করবে। তার মানে আপনার কাছে শুধুমাত্র অ্যাকাউন্টেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকাউন্টেন্ট আছে হচ্ছে 1.7 মিলিয়ন। আমরা এখন পর্যন্ত কোনো ইন্ডাস্ট্রি দেইনি, যেহেতু এখানে ইন্ডাস্ট্রি লেখা ছিল না। ওকে, ইমেল ভেরিফাইটা আমাদের লাগবে। আমরা সেই সমস্ত অবশ্যই অ্যাকাউন্টেন্টদের নিতে চাইবো যাদের ইমেলটা ভেরিফাই করা আছে। ওকে, এরপরে চলে যাই হচ্ছে আমাদের লোকেশনে। তো লোকেশন, এটা হচ্ছে কন্ট্যাক্ট লোকেশন, এটা হচ্ছে অ্যাকাউন্ট লোকেশন মানে কোম্পানি লোকেশন। তো আমাদের এখানে যে লোকেশনটা দেওয়া আছে, আমরা কন্ট্যাক্ট লোকেশনে এই লোকেশনটা দিই। আর অ্যাকাউন্ট লোকেশনে হচ্ছে আমরা কি দিব, দেখেন কিছু রিকোয়ারমেন্ট দেখে আম, আমাদেরকে ওটাকে আসলে আইডেন্টিফাই করে নিতে হবে, বা কিছু ডিসিশন মেক অ্যাজ আ সেলার আপনাকে নিজে করে নিতে হবে। যেমন এখানে যে লোকেশনটা দিচ্ছে, এই লোকেশনটা আমরা দিব, এতটুকু লোকেশন দিব আমরা হচ্ছে পার্সনের ক্ষেত্রে। ভিক্টোরিয়ার যে অ্যাকাউন্টেন্ট গুলো আছে তাদেরকে ক্লায়েন্ট টার্গেট করছে, এটা আমরা খুব ইজিলি রিকোয়ারমেন্ট দেখে পড়তে পারছি। কিন্তু ভিক্টোরিয়াতে যে অ্যাকাউন্টেন্ট আছে, সেই অ্যাকাউন্টেন্টের কোম্পানিও যে ভিক্টোরিয়াতেই হতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নাও হতে পারে। তার কোম্পানিটা অস্ট্রেলিয়ার ভিতরে থাকলেই হচ্ছে, ঠিক না? তো আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা কোম্পানি লোকেশনটা অস্ট্রেলিয়া করে দিতে পারি, পার্সন না, কোম্পানি লোকেশনটা আমরা অস্ট্রেলিয়া করে দিতে পারি। ওকে, এরপর চলে আসি কন্ট্যাক্ট লোকেশনে। কন্ট্যাক্ট লোকেশনে হচ্ছে এবার আমরা দিব আমাদের যেই লোকেশন গুলো ছিল, ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া। শুধু ভিক্টোরিয়া অস্ট্রেলিয়াতেই 7.5 কে অ্যাকাউন্টেন্ট আছে, আমাদের অন্য কোথাও যেতেই হচ্ছে না, ঠিক না? 1,000, আমাদের রিকোয়ারমেন্ট, অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট তো 1,000 ছিল। তো আমাদের 1,000 কালেক্ট করতে, দেখেন আমার শুধু ভিক্টোরিয়াতেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি কত, শুধু ভিক্টোরিয়াতেই অ্যাকাউন্টেন্ট পেয়ে যাচ্ছি 7,500। আমার অন্য কোথাও যেতেই হচ্ছে না। তো দ্যাটস ইট, আমি বাকিগুলো চাইলে এখানে লোকেশন একটা একটা করে প্লেস করতে পারি। বাকি আর কি কি লোকেশন ছিল, কুইন্সল্যান্ড ছিল, কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়া ছিল, অ্যান্ড তাসমানিয়া।
তাসমানিয়া, অস্ট্রেলিয়া। টোটাল আমাদের ডাটা আসলো 12.2K এবং ক্লায়েন্টের লাগবে মাত্র 1K। ক্লিয়ার? ফিল্টারিংটা ক্লিয়ার যে কিভাবে আমরা ফিল্টারিংটা করছি এবং যত ডাটা আছে সেগুলোকে আমরা কিভাবে নিচ্ছি। এবারে দেখেন আমাদের কিন্তু রিকোয়ারমেন্টে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমাদের স্মল টু মিডিয়াম নিতে হবে। এখানে একটা জিনিস দেখেন, স্মল টু মিডিয়ামের মধ্যে 1 থেকে 10 জন এমপ্লয়ের মধ্যেই কিন্তু 2.1K ডাটা আছে আমাদেরকে, কিন্তু বাকি ওই 250-300 পর্যন্ত যেতেই হচ্ছে না, আমরা একটাতেই 1 থেকে 10 জনের মধ্যেই আমরা প্রায় 2.1 কে ডাটা আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা যদি এইটা সামহাও আমরা যদি কালেক্ট করতে পারি, বা যারা কালেক্ট করছে, যারা অ্যাপোলো থেকে এক্সপোর্টের কাজ করে, তারা কিন্তু খুবই লো বাজেটে অ্যাপোলো এক্সপোর্টের কাজ করে। তো আমরা যদি তাদের কাছ থেকে এই লিস্টের লিঙ্কটা ধরিয়ে দিয়ে পারচেস করে নিই তাহলেই হয়ে গেল। ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল হচ্ছে যদি আপনারা প্রিমিয়াম কিনে এটাকে এক্সপোর্ট করে ফেলেন তাহলে তো আরো ভালো, কারো কাছে যেতে হচ্ছে না, প্রিমিয়াম কিনে এক্সপোর্ট করে ফেলেন, সেটা আরো ভালো। যদি মনে হয় যে না মাত্র 1,000, তো আমি সামহাও এটাকে ব্রেক করে করে করব, আমি অন্যান্য ওয়ে পারি আর না পারি, আমি নিজে যতটুকু পারি ততটুকু থেকে আমি এটাকে ব্রেক করে করব, সেটা আরো ভালো, ব্রেক করে করেন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে এমপ্লয় ওয়াইজ ব্রেক করতে পারি। আমরা তো দেখেই নিলাম যে হচ্ছে 1 থেকে 10 জন এমপ্লয়ের মধ্যে প্রায় 2,500-এর মতো আছে, আমরা এখান থেকে কাস্টম রেঞ্জ দিয়ে দিয়ে আমরা ভেঙে ভেঙে এটাকে ফিল্টার করতে পারি। ধরেন 0 থেকে 1 দিলাম আমরা, 0 থেকে 1 দিচ্ছি, 0 থেকে 1 আছে হচ্ছে 100, 0 থেকে 1 জন এমপ্লয়ির মধ্যে ডাটা আছে হচ্ছে 100, কত, 134টা ডাটা আছে। তো এবারে এই ডাটাগুলোকে আপনারা চাইলে স্ক্র্যাপ করে নিতে পারেন, আবার চাইলে সেভ করে নিতে পারেন। আমি লিঙ্কটাকে কপি করে নিচ্ছি, সেকেন্ড ট্যাবের লিঙ্কটাকে কপি করে নিচ্ছি যাতে আমার কাছ থেকে লিঙ্কটা না হারায়। এবারে যেটা যে ডাটাগুলো আমরা দেখছি ডাটাগুলোকে আমরা সেভ করে নিতে পারি, সেভ করেও নিতে পারি, আবার চাইলে স্ক্র্যাপ করেও নিতে পারি, যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয়। আমরা প্রথম 25টা সিলেক্ট করলাম, অ্যাড টু লিস্টে ক্লিক করছি, আমরা এখানে একটা লিস্ট, ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করি। অ্যাকাউন্টেন্ট 1 লিস্টের নাম দিলাম অ্যাকাউন্টেন্ট 1, যেহেতু আমরা অনেকগুলো লিস্ট ক্রিয়েট করবো আমরা অ্যাকাউন্টেন্ট 1 দিলাম এবং এটাকে আপডেট করে দিলাম। আমার এই অ্যাকাউন্টে ক্রেডিট শেষ, অ্যাডিং। আচ্ছা, আমার এই অ্যাকাউন্টে ক্রেডিট শেষ, কোনো ব্যাপার না, আমি এটাকে অ্যাড করতে পারছি না, লিস্টে অ্যাড করতে পারছি না, দেখি আমি এক্সিস্টিং লিস্টটাতে অ্যাড করতে পারি কিনা। না, আমার এই অ্যাকাউন্টে ক্রেডিট শেষ, দ্যাটস আমি এটা করতে পারছি না। আহ, ইয়েতে অ্যাড করতে পারলাম না, আমার যেই লিস্ট আছে লিস্টে অ্যাড করতে পারিনি। বাট আমি চাইলে কিন্তু স্ক্র্যাপ করে কাজটা করতে পারি, সেম ওয়েতে জাস্ট স্ক্র্যাপ করে কাজটা করতে পারি। এটাকে আমি সিলেক্ট করে দিই, আমি এটাকে ফার্স্ট পেজে স্ক্র্যাপ করলাম। আর এর আগের ক্লাসে হচ্ছে কিভাবে সেভ করে কিভাবে ডাটাটা নিতে হয় সেটা হচ্ছে আপনাদের দেখানো আছে, হ্যাঁ। যারা হচ্ছে সেভ করে নিতে চান, যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একসাথে হচ্ছে অ্যাটলিস্ট 10টা ইমেল মেনটেন করবেন একটা অ্যাপোলোর জন্য, তারা কিন্তু বেশ অনেক ডাটাই হচ্ছে সেভ করতে পারবেন। তো এখানে দেখেন আমরা যেহেতু আমার যেহেতু এখন আমি একটা অ্যাকাউন্ট ইউজ করছি, এটাতে প্রিমিয়াম নেওয়া নেই, ফ্রি ফিচারে ইউজ করছি, সো আমি এটা সেভ করতে পারলাম না, বাট আমি এটাকে স্ক্র্যাপ করে নিলাম, প্রথম পেজটাকে আমি স্ক্র্যাপ করে নিলাম। এবারে এইখানে যে 100+ ডাটা আছে এই প্রত্যেকটা ডাটাই কিন্তু আমি স্ক্র্যাপিং এ নিয়ে নিতে পারবো, কারণ হচ্ছে স্ক্র্যাপিং করতে আমার কি লাগছে না, স্ক্র্যাপিং করতে কিন্তু আমার কোনো ক্রেডিট লাগছে না, এবং আমি ডাটাগুলো 1 থেকে 5 নম্বরে যে ডাটাগুলো পাচ্ছি সেগুলো আমি খুব ইজিলি স্ক্র্যাপ করে নিতে পারবো। তো এইভাবে হচ্ছে যদি আমি ফিল্টারটাকে ব্রেক করে করে কাজ করি এবং ব্রেক করে করে সেটা সেভ করে নেন, সেভ করে স্ক্র্যাপ করেন বা সেভ ছাড়াই স্ক্র্যাপ করেন, যেটাই করেন না কেন আমাদের কাছে কিন্তু ডাটার সোর্সটা চলে আসছে। খুব ইজিলি আমরা 1,000 করে ফেলতে পারবো যদি আপনারা ওভাবে স্ক্র্যাপিংটা ঠিকঠাক মতো করতে পারেন, বা ফিল্টার ব্রেকিংটা যদি ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে 1,000 করাটা খুব একটা বড় ফ্যাক্ট না। আচ্ছা ম্যাম, বলেন। কাস্টম রেঞ্জে যখন আমরা 0 আর 1 দিব,
তখন তো একটা মানে তখন কিছু লিড আসবে, কিন্তু যখন আমরা 1 2 দিব তখন না সেম না, লিড। 1 2 কেন দিবেন? 2 3 দিবেন। কাস্টমার যেহেতু আপনি 1 একবার নিয়েই ফেলছেন, তাহলে আবার কেন 1 2 দিবেন? তখন 2 3 দিবেন। ও আচ্ছা, তাহলে তো এটার ভিতরে ওটা ইনক্লুড হবে না, মানে সেম সেম লিডার আসবে না। না, সেম আসবে না যদি আপনি ফিল্টার ঠিকঠাক মতো করেন। আচ্ছা, আমরা যে এই যে স্ক্র্যাপ করতেছি এখানে তো সব মেইল তারপরে নাম্বার টাম্বার সব চলে আসবে না? যদি আপনি সেভ করেন ডাটাটা, তখন নাম্বার আর মেইলটা আসবে। আর যদি সেভ ছাড়া, আমি এখন যেভাবে করলাম এভাবে যদি করেন, তাহলে স্ক্রিনে যতটুকু ইনফরমেশন দেখছেন এই সোর্স গুলোই আসবে, ইনক্লুডিং লিঙ্কডইন, মানে যে আপনার সোর্সটা দরকার সেই সোর্স সহ তখন ডাটা চলে আসবে। কিন্তু ইমেলটা দেখেন হাইড করা। যেহেতু ইমেলটা হাইড করা, তখন ইমেলটা আপনাকে আবার সিঙ্গেল কালেক্ট করতে হবে। আর যদি আমরা সেভ করে নেই, ধরেন আমি এই দুটো ডাটা সেভ করলাম, আমরা যদি এটাকে সেভ করে দেন স্ক্র্যাপ করি, তাহলে হচ্ছে, আমি দেখাচ্ছি, সেভ করা লিস্ট ছিল আমাদের, এই যে লিস্টটা, সেভ করা যে লিস্টটা, এই লিস্টটাতে দেখেন, এই লিস্টটা যদি আমি স্ক্র্যাপ করি, দেখেন এই লিস্টটা যদি আমি স্ক্র্যাপ করি, তাহলে এই লিস্টে কিন্তু আমার কাছে ইমেল সহ ফোন নাম্বার সহ যে ডাটাগুলো আছে সবগুলোই চলে আসলো। এই দেখেন, আহ, এই যে ইমেল সহ চলে আসলো, কারণ এই লিস্টটা আমার সেভ করা ছিল। ক্লিয়ার? এই যে সেভ আচ্ছা, করা থাকলে এখানে ইমেলটা কিন্তু ভিজিবল। আর তাহলে যখন আমার কাছে সেভ করা নেই, তখন আমার কাছে ডাটাটা লাইক আছে এইরকম। তো তখন যদি আমি স্ক্র্যাপ করি, তখন আমার কাছে সব ডাটাই আসবে, শুধুমাত্র আমার আম, যে হচ্ছে ইমেলটা যেহেতু হাইড করা, ইমেলটা তখন শো করবে না। ক্লিয়ার? আচ্ছা তাহলে মানে আমি যদি আগে হচ্ছে সেভ করে নেই তাহলে আমি সব ইনফরমেশন নিতে পারবো হ্যাঁ, এটা হচ্ছে সেভ স্ক্র্যাপ করা করে। ছাড়া। এটা হচ্ছে সেভ করা ছাড়া, এখানে কোম্পানির নাম, পার্সনের নাম, পার্সনের লিঙ্কডইন প্রোফাইল, কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল, পার্সোনাল লোকেশন, কোম্পানি ডিটেলস, এগুলো সবকিছু আমরা পাচ্ছি, যে কোম্পানি ডিটেলস, তারপরে হচ্ছে এই ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি, কিন্তু ইমেলটা কিন্তু পাইনি। ইমেলটা কালেক্ট করতে যে আমাদের খুব বেশি হ্যাসেল ক্রিয়েট করতে হবে যদি ম্যানুয়ালি করেন, তেমনটাও না, কারণ এখানে অ্যাপোলোর লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা ইমেলটা পেয়ে যাবেন। অ্যাপোলো লিঙ্কও থাকবে, লিঙ্কডইনের লিঙ্কও থাকবে। সো অ্যাপোলোতে ক্লিক করলে আমরা হচ্ছে এখান থেকে পার্সোনাল লিঙ্কটা, মানে পার্সোনাল ইমেলটা কালেক্ট করতে পারবো। তো এই ওয়েতে আমরা চাইলে কি করতে পারি, ফিল্টারটাকে ব্রেক করে করে আমরা কিন্তু আমাদের যে হচ্ছে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ডাটা নিতে পারছি। আরেকজনের কোয়েশ্চেন ছিল, সেটা ম্যাম, হচ্ছে আমরা লোকেশনটা ম্যাম দিতে সেভ পারিনি। কি আমরা ফ্রিতে করতে পারবো? জি, সেভটা কি আমরা ফ্রিতে করতে পারবো? ফ্রিতে আপনারা ততটুকু করতে পারবেন যতটুকু আপনারা একটা অ্যাকাউন্টের লিমিট পাচ্ছেন। একটা অ্যাকাউন্টের লিমিট যদি আপনাকে 100 দেয়, তাহলে আপনি ফ্রিতে ওই অ্যাকাউন্টে 1 মাসে 100 করতে পারবেন। সেম ভাবে যদি আপনার কাছে 10টা ইমেল থাকে, তাহলে আপনি ওই প্রত্যেকটা থেকে 100 করে করতে পারছেন। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে কত লিমিট দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। অ্যাকাউন্টে কত লিমিট দিল সেটা দেখবেন হচ্ছে, এখানে দেখেন, এই যে ভিউ ক্রেডিট ইউজেস, এখানে গেলেই হচ্ছে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কত ক্রেডিট ছিল এবং কত আপনারা ইউজ করেছেন। হুম। এখানে দেখেন আমার ইমেল ইউজেস হচ্ছে 100, আম, মানে 182। আমার ইমেল ক্রেডিট ছিল 182, আমি ইউজ করেছি। আমার পার মান্থ আমার ক্রেডিট কত আছে, 125টা ক্রেডিট আছে আমার পার মান্থে, আমি 125টা করে ক্রেডিট নিতে পারবো। বা এখানে দেখেন ওরা বলে দিচ্ছে ক্রেডিট হচ্ছে 100 পার মান্থ। আমার বেসিক যে সাবস্ক্রিপশন আছে, বেসিক সাবস্ক্রিপশনে এটা হচ্ছে পার মান্থে থাকবে, বা ফ্রিতে আমি পাচ্ছি। এটা হচ্ছে বেসিক সাবস্ক্রিপশন, বেসিকটা তো আমি পারচেস করিনি, এটা হচ্ছে বেসিকের সাবস্ক্রিপশন। আমার কাছে এখন আছে ফ্রি। আমি ফ্রি যেটা ইউজ করছি, এখানে আমি 125টা করে পার মান্থে পাবো। তো আমি এই মান্থের 125টা ইউজ করে ফেলেছি, দ্যাটস ওয়াই আমাকে এখন আর দিচ্ছে না। বাট আমার কাছে যত ইমেল থাকবে আমি ততগুলো অ্যাপোলো অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। ক্লিয়ার? আপনাদের সুবিধা হবে, আমি আপনাদের সাথে আরো একটা ট্রিক্স শেয়ার করব, সেটা হচ্ছে কিভাবে অ্যাপোলোতে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ট্রিক্সটা আমি শেয়ার করব আপনাদের সাথে, বাট এটা হলে হয় কি, মানে আম, কিছু টেকনিক্যাল জিনিস আপনাদের নিজেদেরকে হ্যান্ডেল করতে হবে। ওই যে বললাম না যে এখানে অনেকগুলো আপডেট আছে, অ্যাপোলোর অনেক আপডেট থাকে এবং অনেক টেকনিক্যাল ইস্যু থাকে। তো অ্যাপোলোতে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় অ্যাপোলোর মাধ্যমেই, ইমেল ছাড়াই, অ্যাপোলোতে কোনো ইমেল ছাড়াই অ্যাপোলোতে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এবং ওই অ্যাকাউন্ট গুলো যদি আপনারা স্টোর করে রাখেন, ওগুলো আপনারা অলওয়েজ ওগুলো হচ্ছে রিপিট করে করে ইউজ করতে পারবেন। বাট সামটাইমস এটা করলে হয়, যেটা হয় সেটা হচ্ছে ওরা আইপি ব্লক করে দেয়।
তো সেক্ষেত্রে আপনাদের আবার টেকনিক্যালি অনেক এক্সপার্ট হতে হবে। আইপি ব্লক করলে কিভাবে, কিভাবে হচ্ছে আমাদেরকে ইয়ে ইউজ করে, ভিপিএন ইউজ করে কিভাবে আমাদের কাজ করতে হবে, সেই টেকনিক গুলো, ট্রিক্স এন্ড টেকনিক গুলো আপনাদের জানা থাকতে হবে। যারা বাইপাস করে ডাটা অ্যাপোলো থেকে, তারা এই ট্রিক্স এন্ড টেকনিক গুলো মেনটেন করে। আপনারা চাইলে আমি ওই ভিডিওটা আপনাদের অ্যাড করে দিব কিভাবে অ্যাপোলোতে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে। বাট ওইটাতে যে প্রবলেম গুলো আপনারা ফেস করবেন, ওই জিনিসগুলোর জন্য আপনাদেরকে টেকনিক্যাল এক্সপার্ট হতে হবে। অর এলস আপনারা অন্যান্য যে ওয়ে গুলো আছে, লাইক আপনাদেরই ইমেইলের ক্যাপাসিটি বাড়ান। লাইক আপনার কাছে একটা দুইটা জিমেইল আছে, এখন আপনি আরো কিছু জিমেইলের ক্যাপাসিটি বাড়ান। মান্থলি 10টা করে জিমেইল রাখেন অ্যাপোলোর জন্য, এবং ওই 10টা জিমেইলকে সুইচ করে করে ইউজ করেন, তাহলে মোটামুটি মান্থলি 1,000 করে লিড আপনারা অ্যাপোলো থেকে খুব ইজিলি আপনারা কালেক্ট করতে পারবেন। আরো বেশি ইমেল থাকলে তো আরো ভালো কথা। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যদি স্ক্র্যাপ করে কাজ করেন তাহলে তো ক্রেডিট লাগছেই না, তাহলে তো জাস্ট আপনারা স্ক্র্যাপ করেই এভাবে কাজ করতে পারছেন, ইমেলটা পরবর্তীতে ম্যানুয়ালি কালেক্ট করতে পারছেন। থার্ড হচ্ছে, যদি আপনারা সাবস্ক্রিপশন নিয়ে কাজ করতে চান আরো ভালো। এখানে হচ্ছে আপগ্রেড করা সাবস্ক্রিপশন থাকবে, এটা হচ্ছে সাবস্ক্রিপশন। এখানে বেসিকের সাবস্ক্রিপশন দেওয়া আছে, প্রফেশনাল সাবস্ক্রিপশন দেওয়া আছে, এবং অর্গানাইজেশন সাবস্ক্রিপশন দেওয়া আছে। আপনারা যদি সাবস্ক্রিপশন কিনে লিড এক্সপোর্ট করতে চান তাহলে আরো ভালো। এখানে দেখেন, যদি আপনারা বেসিক ইয়ে করেন, বেসিক যদি হচ্ছে পারচেস করেন তাহলে 5,000 ক্রেডিট পাবেন পার মান্থ। যদি আপনারা হচ্ছে প্রফেশনালটা ইউজ করেন তাহলে 10,000 ক্রেডিট পাবেন। যদি আপনারা হচ্ছে অর্গানাইজেশনালটা ইউজ করেন তাহলে অলমোস্ট এখানে কত আছে, 15,000 ক্রেডিট পাচ্ছেন। তো এগুলো হচ্ছে পার মান্থে আপনারা কত ক্রেডিট পাবেন এবং কোন প্যাকেজে পাবেন। যদি আপনারা প্যাকেজটা পারচেস করতে চান, প্যাকেজ পারচেস করে যদি কাজ করতে চান সেক্ষেত্রে করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো ইনিশিয়ালি কোনো প্যাকেজ কেনার দরকার নেই, ইনিশিয়ালি আপনারা এমনিই করতে পারবেন। যদি ট্রিক্স গুলো ঠিকঠাক মতো অ্যাপ্লাই করেন তাহলে ইনিশিয়ালি এমনিই পারবেন কাজ করতে। আর কে যেন বলছিলেন যে ইয়ে নিচ্ছে না, লোকেশন নিচ্ছে না। লোকেশন কপি পেস্টিং করে হবে না, লোকেশন আপনাকে লিখে দিতে হবে এবং স্পেলিং ঠিকঠাক থাকতে হবে। যদি লোকেশন টাইপ করে লেখেন এবং স্পেলিং ঠিক থাকে তাহলে দেখবেন উপরে সাজেশন চলে আসছে, আমাদেরকে সাজেশন থেকেই পিক করতে হবে। তো এটা গেল টাস্ক 1, খুব ইজি একটা টাস্ক ছিল। এবার আসেন টাস্ক 2। টাস্ক 2 তে যেটা বলছে সেটা হচ্ছে, ওরা একটা মানে যার রিকোয়ারমেন্ট, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, সে কি বলছে, সে হচ্ছে একটা ওমেন হেলথ মেডিকেল ডিভাইস লঞ্চ করছে। ডিভাইসের নাম হচ্ছে কমফোর্ট স্পেস। আরো কিছু নাম আছে, যাই হোক এটা হয়তো বা ওরা ইয়েতে দিচ্ছে, ব্র্যাকেটে দিচ্ছে। তো এই কমফোর্ট স্পেস নামে একটা ওমেনদের কাজে আসবে বা ওমেনদের হেলথ কেয়ারে কাজে আসবে এরকম একটা ডিভাইস বা সফটওয়্যার ওরা কি করছে, লঞ্চ করছে। এবারে এই ডিভাইস বা সফটওয়্যারটা মার্কেটিং এর জন্য ওদের কি দরকার দেখেন, ওরা বলছে উই নিড আ ভেরিফাইড লিস্ট অফ 500 ইউএস বেসড মেডিকেল প্রফেশনাল ইন ওমেন হেলথ কেয়ার ফর আউটরিচ। ওদের এই ডিভাইসটা মার্কেটিং করার জন্য বা ডিভাইসটা সেল করার জন্য 500 ভেরিফাইড লিস্ট দরকার, যারা ইউএসএ আছে এবং মেডিকেল প্রফেশনাল, ওমেন হেলথ রিলেটেড মেডিকেল প্রফেশনালে আছে, এদেরকে দরকার। এদেরকে আউটরিচ করতে চায়, মানে এদেরকে রিচ করতে চায় তাদের এই প্রোডাক্টটাকে প্রমোট করার জন্য এবং সেল করার জন্য বা তাদের সেলটাকে বাড়ানোর জন্য। এবারে বলছে টার্গেটেড রোলস। কি রোলস ওরা আসলে আমাদের কাছ থেকে চায় সেটা হচ্ছে দেখেন, এখানে ওবি হাইপেন গাইনোকোলজিস্ট একটা অপশন আছে। তো যদি আমরা এটা ইনিশিয়ালি না বুঝি, আমরা এই টার্মটা নিয়ে যদি একটু গুগল করি তাহলে কিন্তু আমরা এটার ফুল মিনিংটা পেয়ে যাব। দেখেন, এটা হচ্ছে কি, মেডিকেল স্পেশালিস্ট, এটাকে কি বলছে, এটা একটা গাইনোকোলজিস্টের একটা অপশন, মানে গাইনোকোলজিস্টের একটা টার্ম যেটাকে সংক্ষেপে লেখা হয় ওবি। গাইনোকোলজিস্টের একটা সংক্ষিপ্ত টার্ম এখানে লেখা হয় GWN। এবং ওবিটাও হচ্ছে এখানে কি, সংক্ষেপ সংক্ষিপ্ত একটা টার্ম। এই গাইনোকোলজিস্টের একটা, এটা গাইনোকোলজিস্টের একটা পেশা বা একটা টপিক, একটা স্পেসিফিক একটা টপিক যেটা নিয়ে কাজ করছে। সো এই টপিকটা চাইলে আমরা কি করতে পারি, আমরা এই শর্ট ফর্মটাও ইউজ করতে পারি টাইটেল হিসেবে, বা আমরা এই ফুল ফর্মটাও ইউজ করতে পারি টাইটেল হিসেবে। তো আমরা ফুল ফর্মটাও কপি করে রাখলাম। এরপরে দেখেন ওরা বলছে নার্স প্র্যাকটিশনার্স, যারা নার্স আছেন, আমরা এই নার্স যারা প্র্যাকটিশনার্স আছেন, নার্স প্র্যাকটিস যারা করছে, নার্স প্র্যাকটিশনার্স মানে হচ্ছে এরা হচ্ছে সার্টিফাইড। এরা ওই মানে নার্সের যারা সার্টিফাইড নার্স আছেন তারা, সেটা ইয়ে হতে পারে, সরকারি বেসরকারি হতে পারে, বাট এরা সার্টিফাইড। এবং এই যে টপিকটা, এই গাইনোকোলজিস্টের যে টপিকটা, যে টাইটেলটা, এবং এই যে নার্স, এই দুটাই কিন্তু আপনার ওমেন হেলথ কেয়ারে ফোকাস করে, ঠিক না?
সো ওরা এমন কিছু টাইটেল আপনাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছে, এটা কিন্তু আপনাদের আইডেন্টিফাইও করতে হচ্ছে না যে ওমেন হেলথ কেয়ারে ডক্টরদের মধ্যে কোন টাইটেল গুলো আসলে বেশি ওমেন হেলথ কেয়ারকে রিলেট করে, এটা কিন্তু ওরাই লিখে দিচ্ছে। কি, একটা হচ্ছে নার্স প্র্যাকটিশনার্স আমরা নিতে পারি, আর একটা হচ্ছে ওবি গাইনোকোলজিস্ট আমরা নিতে পারি। এই দুইটা কিন্তু আমাদেরকে ওরা আইডেন্টিফাই করে দিচ্ছে, কারণ এই দুইটা টাইটেলের পার্সনরাই ওমেন হেলথ কেয়ারের সাথে অনেক বেশি রিলেট করে। এখানে আরো বলছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, সার্টিফাইড নার্স। এখানে বলছে মিড ওয়াইফস। মিড ওয়াইফস মানে আমরা যাকে বলি আসলে যারা সি সেকশন বা হচ্ছে সিজারিয়ান বা হচ্ছে আম, এটাকে কি বলবো আসলে, আই থিঙ্ক যারা এই ফিল্ডে আছেন তারা বুঝতে পারছেন এটাকে আসলে কি বলে, যারা আসলে আহ, কি বলছে এখানে, চাইল্ড বার্থ নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা বলি হচ্ছে নার্স মিডওয়াইফ। আমরা শুধুমাত্র চাইল্ড বার্থ টপিকটা নিয়ে যে সমস্ত নার্সরা কাজ করে তাদের একটা টাইটেল আছে, সেটাকে বলা হয় হচ্ছে নার্স মিডওয়াইফ। তো এটাও কিন্তু শুধুমাত্র ওমেন হেলথ কেয়ারের সাথে রিলেট করে, ঠিক না? তো দেখেন আপনাদের কিন্তু আইডেন্টিফাই করতে হচ্ছে না যে কোন টপিক গুলো বা কোন টাইপ টাইটেল গুলো দিয়ে আপনারা সার্চ করবেন। টাইটেল গুলো পর্যন্ত এখানে আইডেন্টিফাই করে দেওয়া আছে, নার্স মিডওয়াইফ, ওবি গাইনোকোলজিস্ট, নার্স প্র্যাকটিশনার্স, এখানে কিন্তু একদম আইডেন্টিফাই করা আছে। সো এখানে আমরা এই কয়েকটা জিনিসকে কি করতে পারি, আমরা আইডেন্টিফাই করতে পারি। টাইটেল, অ্যাজ এ টাইটেল আমরা এই টপিক গুলো দিয়ে কি করব, সার্চ করব। এখানে আছে নার্স প্র্যাকটিশনার্স, ওকে ফাইন। আমাদের আর কিছু না দেখলেও হবে। এবারে আমরা চলে যাই, যেহেতু 500 আমার মনে হয় গাইনোকোলজিস্ট, নার্স মিডওয়াইফ, নার্স প্র্যাকটিশনার্স দিয়ে আমরা 500 না 5000 পেয়ে যাব, আমাদের বাকিগুলো ফোকাস না করলেও হবে। এখানে যদিও আর কিছু নেই। দেন এখানে আর কি বলছে, কি কি ডাটা লাগবে সেগুলো এখানে বলছে, কি কি ডাটা লাগবে, কি কি ইনফরমেশন লাগবে সেটা বলছে। রিকোয়ারমেন্টটা আরো আছে, শুধুমাত্র আমরা ইউএস থেকে নিতে পারবো, ইউএস এর বাইরে থেকে আমরা নিতে পারবো না, তার মানে আমাদের লোকেশন হবে ইউএস। এবং এখানে আরো কিছু বলছে যে এনিওয়্যার ইন দোজ স্টেট, আমরা এই স্টেট গুলোর যে কোনো জায়গা থেকে নিতে পারি। তার মধ্যে আছে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউ ইয়র্ক, আর্লিয়ন্স, নিউ জার্সি, টেনেসি এবং হচ্ছে নেভাডা। এই যে লোকেশন গুলো আছে, এই লোক এখানে বেশ কিছু লোকেশন আছে, দেখেন একটা লোকেশন কিন্তু নাই, বেশ কিছু লোকেশন আছে। তো আমরা এতগুলো লোকেশন গুলো থেকে কিন্তু আমরা ডাটা নিতে পারছি। এই লোকেশন ফ্লোরিডা, গুলো তো নিতে মানে নিষেধ করেছে, এক্সক্লুড লেখা এখানে। হ্যাঁ। আচ্ছা কোথায় একটু দেখি, এই মাস্ট only এক্সক্লুড, must exclude anyone this location। আচ্ছা, এটা শুধুমাত্র কিন্তু এটা লোকেশন কিন্তু বাদ আমাদের দিতে জন্য পারছি। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট যে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পেরেছি যে এখানে এক্সক্লুড লেখা। ইনক্লুড মানে হচ্ছে আমরা সেটাকে নিব, আর এক্সক্লুড মানে হচ্ছে আমরা সেটাকে বাদ দিব। তার মানে এখানে রিকোয়ারমেন্টে দেব। বলছে ইউএস অনলি, বাট মাস্ট এক্সক্লুড এনিওয়ান ইন দোজ সিটি। তার মানে এই সিটিগুলো আমাদের রেড ফ্ল্যাগে আছে, আমরা এই সিটিগুলো থেকে ডাটা দিতে পারবো না। এই সিটিগুলো, সিটি না আসলে এগুলো স্টেট, আমি একটু সবগুলোকে যদি আইডেন্টিফাই করি, নিউ ইয়র্ক, নিউ জার্সি, নেভাডা, নর্থ, দেখো, অ্যান্ড অস্ট্রেলিয়া, ম্যারিল্যান্ডও আছে, হ্যাঁ, ম্যারিল্যান্ড। 90% প্লাস ইমেল ভ্যালিড ইউজ টুলস। আচ্ছা, এটা এন্টার দিয়ে দিই, এই লাইনটা এটার মধ্যে যাচ্ছে না। তো এইটুকু লোকেশন হচ্ছে আমাদের রেড ফ্ল্যাগে আছে বা রেড জোনে আছে, এই লোকেশন গুলোকে আমরা নিতে পারবো না। এই লোকেশন গুলো হচ্ছে, আচ্ছা যেহেতু অন্যগুলোকে উল্টা হয়ে গেল না, এগুলোকে গ্রিন করা দরকার ছিল, এটাকে রেড করা দরকার ছিল, যাই হোক। আমরা এই লোকেশন গুলো নিতে পারবো না, বাট এই লোকেশন গুলোর বাইরে যত লোকেশন আছে আমরা সবগুলো নিতে পারবো। তাহলে আমরা কি করতে পারি, এই লোকেশন গুলোর বাইরে কি কি লোকেশন আছে সেখান থেকে বেশ কিছু লোকেশন আমরা সিলেক্ট করতে পারি এবং সেগুলো আমরা অ্যাপোলোতে ফিল্টার করতে পারি। এখানে ওরা আরো বলে দিচ্ছে যে আমরা চাইলে ম্যাম আমার অ্যাপোলো একটা থেকে, কোশ্চেন ছিল। কি কোয়েশ্চেন? ম্যাম, অ্যাপোলো আমরা জব টাইটেলে কোনটা দিব, মানে এখানের মধ্যে তো মানে অপস গাইন্স এইটা নাকি নার্সের আমি এইটা, মানে কোনটা আমি দিলে যাইনি আমাদের তো ইয়েটা এখনো, আমি হচ্ছে? যাই, গেলে বুঝতে পারবেন। আর এটা কেন বুঝতে পারছেন না, আচ্ছা। আমরা তো এখানে সবগুলোই দিব, যেগুলো আমরা হাইলাইট করলাম আমরা সবগুলো দিব। এটা কেন বুঝতে পারছেন না? এটা সিম্পল জিনিস।
এখানে যেগুলো আমরা হাইলাইট করলাম আমরা সবগুলো দিব। আমরা গাইনোকোলজিস্টের এটাও দিব, আমরা নার্স প্র্যাকটিশনার্সও দিব, আমরা নার্স মিডওয়াইফসও দিব। এগুলো তো আমাদের টাইটেল, এগুলো আমরা সবগুলোই দিব। ওকে, এখানে টাইমলাইন বলা আছে। ওকে, টাইমলাইনটা তো আমরা আমাদের আর দরকার পড়ছে না। তো এবার আমরা অ্যাপোলোতে চলে যাই, আমরা এই টাইটেল গুলো নিয়ে যাই। ফার্স্ট টাইটেল নার্স প্র্যাকটিশনার্স, সেকেন্ড টাইটেল অ্যান্ড নার্স মিডওয়াইফস। এখানে স্পেলিংটা একটু ভুল দেওয়া আছে, এটা হচ্ছে স্পেলিংটা এটা হবে, ওটা ভুল না আসলে। ফার্স্ট ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 দিলে ওটা ভুল ছিল না, বাট আমরা এটা দিলে বেটার ডাটা পাবো। তো আমরা এখানে ক্লিয়ার অল দিয়ে দিলাম। এবারে চলে আসি হচ্ছে আমাদের ফার্স্ট মানে সেকেন্ড যে টাস্কটা ছিল সেই টাস্কের ফিল্টারে। সেকেন্ড টাস্ক ওয়াইজ আমাদের তিনটা টাইটেল আমরা ফিল্টার করব। ফার্স্ট হচ্ছে নার্স মিডওয়াইফ। এবারে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ইয়ে করছি, ফিল্টার করছি। নার্স মিডওয়াইফ নামে আপনার কাছে ওয়ার্ল্ড ওয়াইড ডাটা আছে 8,500। এবারে হচ্ছে আমরা চলে যাই নার্স প্র্যাকটিশনার্স। এসটাকে বাদ দিই, কারণ কেউ নিশ্চয়ই তার টাইটেলের সাথে এস লাগাবে না, এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করবে না বা এটাকে বহুবচন করবে না, ঠিক না? তো আমরা এসটাকে বাদ দিলাম। নার্স প্র্যাকটিশনার্স, টোটাল ডাটা আসলো হচ্ছে নার্স প্র্যাকটিশনার্স দেওয়ার পরে কি ব্যাপার, ডাটা বাড়লো না কেন? নার্স প্র্যাকটিশনার্স দেওয়ার পরে দেখেন অলমোস্ট 1 লাখ প্লাস আমাদের কাছে ডাটা আছে। এবারে হচ্ছে আমরা মিডওয়াইফটা আবার দিই, নার্স মিডওয়াইফ। এবারে ঠিকই 8,000 প্লাস ডাটা আসলো। আহ আরেকটা টাইটেল আছে আমাদের কাছে, সেটা হচ্ছে গাইনোকোলজিস্ট, না? ওবি গাইনোকোলজিস্ট। আমি শিওর না এসটা দেয় কিনা, আমরা এসটা দিয়েও একবার দিব, এসটা ছাড়াও একবার দিব। এস সহই ডাটা বাড়লো দেখেন, এস সহই কিন্তু 160K আসলো। তো ডাটা বাড়ছে। তো আমরা যদি এই দুটাও কেটে দিয়ে দেখি যে ওবি গাইনোকোলজিস্টে কত ডাটা আছে, সেটাও কিন্তু আমরা দেখতে পারি। তো এখানে আমাদের ডাটা লাগতো মাত্র 500। আমরা যদি একটু সিঙ্গেল এটাকেও ফিল্টার করি তাহলেও দেখতে পারবো যে নার্স প্র্যাকটিশনার্সে কত ডাটা আছে, নার্স মিডওয়াইফে কত ডাটা আছে, এবং ওবি গাইনোকোলজিস্টে কত ডাটা আছে। আমরা এই দুটাকে একটু কেটে দিই, শুধু দেখি ওবি গাইনোকোলজিস্টে কত ডাটা আছে। 1.4K ডাটা আছে ওবি গাইনোকোলজিস্টে। এবারে এসটা দিয়ে দেখি, সরি এসটা ছাড়া দেখি। এস দিয়ে টাইটেল ইউজ করছে 1.4K পার্সন, এবং এস ছাড়া টাইটেল হিসেবে ইউজ করছে প্রায় 5%, ঠিক না? বা 4K পার্সন ইউজ করছে। তো দুইটা দিলাম মানে দুইটাই যারা ইউজ করছে না কেন, এস না দিলেও কিন্তু এই এস সহ ডাটাটা চলে আসবে, কারণ এখানে কিন্তু ওবি গাইনোকোলজিস্টের যে টার্মটা এটা কিন্তু থাকছে, এটা শুধু শুধু এসটা অ্যাড হচ্ছে। তো আমরা যদি এটা দিই তাহলে আমরা এটাকে অটোমেটিক পেয়ে যাব, বাট এইটা দিলে কিন্তু এটাকে পাবো না। অনেক সময় কিন্তু এটা মিস হয়ে যায়, যেমন আমি আমি দেখলাম যে এটাকে আগে সার্চ করলাম 1.1K ডাটা ছিল, যখন আমরা এটাকে দিচ্ছি তখন আমাদের ডাটা টোটাল ডাটা যেটা ছিল সেটা চলে আসলো। ওকে, এবারে বাকিগুলো একটু দিয়ে দিই, যেগুলো কেটে দিয়েছিলাম। নার্স মিডওয়াইফ এবং ছিল হচ্ছে নার্স প্র্যাকটিশনার্স। তো এই হচ্ছে আমাদের টোটাল ডাটা, এবং এই ডাটাগুলো আপনারা চাইলে টোটালটাই যারা এক্সপোর্ট নিয়ে কাজ করছে তাদেরকে দিয়ে এক্সপোর্ট করাতে পারবেন। আপনারা চাইলে আপনারা প্রিমিয়াম কিনে পারচেস করতে পারবেন। এছাড়াও যদি এই যে ছোট যে প্রজেক্ট গুলো আছে 500 1000, এই প্রজেক্ট গুলো আপনারা চাইলে নিজেরাই হ্যান্ডেল করতে পারবেন। লোকেশন দেওয়া ছিল, আমাদের লোকেশন এক্সক্লুড করতে হবে। এখানে দেখেন এক্সক্লুড লোকেশন আছে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, আমাদের কন্টাক্ট লোকেশন মাস্ট বি কোথায় হতে হবে? ইউএসএ হতে হবে। তো আমরা ইউএসএ দিয়ে দিলাম। এবারে আরেকটা জিনিস দেখেন, আমরা নার্স যদি ইউএসএ থেকে নেই, নিশ্চয়ই তাদের হসপিটাল ইউএসএ বাইরে হবে না। ক্লায়েন্ট চাইবে ইউএসএর ভিতরেই যাতে তাদের হসপিটাল হয়, বা তাদের প্র্যাকটিসের এরিয়া যাতে ইউএসএর ভিতরেই হয়, ঠিক না? সো এই জন্য হচ্ছে আমরা অ্যাকাউন্ট লোকেশন মানে তাদের যে হচ্ছে কোম্পানি বা হসপিটালের যে লোকেশনটা, সেটাও আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দেব। এবারে আমাদের কাছে যে ডাটাগুলো আছে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে ইউএস এর ভিতরে। কন্টাক্ট বা যে পার্সন গুলো আছে সেগুলো ইউএস এর ভিতরে আছে, এবং যে কোম্পানি বা হসপিটাল গুলো আছে বা ক্লিনিক গুলো আছে সেগুলো কিন্তু ইউএস এর ভিতরেই হচ্ছে।
তো এটা হয়ে গেল। এবার এখানে যে এক্সক্লুড লোকেশন আছে, এক্সক্লুড লোকেশনে আমরা একটা একটা করে লোকেশন এন্টার করতে পারি। এখানে যে যে লোকেশন গুলো আছে আপনারা একটা একটা করে এন্টার করে দিবেন। এখানে হচ্ছে ক্যালিফোর্নিয়া আছে, ফ্লোরিডা আছে, টেক্সাস আছে, আপনারা একটা একটা করে এখানে ইনক্লুড মানে এক্সক্লুড করে দিবেন। ক্যালিফোর্নিয়া ডাটা কিন্তু কমছে, তার মানে ক্যালিফোর্নিয়া থেকে ডাটা ছিল, না থাকার কথাই না, কারণ এত বড় একটা স্টেট। টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক। ম্যাম, এতগুলো স্টেট যখন সিটি যখন আমরা এক্সক্লুড করে দিব তখন তো ডেটা আস্তে আস্তে কমে যাবে না? হ্যাঁ কমবে, আমাদের তো এই রিকোয়ারমেন্টে লাগবে তো 500, কমলে তো সমস্যা নেই। এখানে আছে 1 লাখ, 1 লাখ প্লাস ছিল, অলমোস্ট 1.5 লাখ ডাটা ছিল, আমাদের 1.5 লাখ থেকে লাগবে 500, তো আমরা পেয়ে যাব, সমস্যা নেই। ইভেন আমি যদি এখানে শুধু একটা লোকেশনও দিই তাও আমরা 500-এর বেশি ডাটা পাবো। এই কয়েকটা লোকেশনের বাহিরে যে বাকি লোকেশন গুলো আছে সেগুলো যদি আমরা দিই তাও আমরা 500-এর বেশি ডাটা পেয়ে যাব। ম্যাম আমরা কি এই যে যখন সার্চ করব সার্চ বক্সে যে সাজেস্টেড যে আমাদের লোকেশনটা আসবে ওইটাই সিলেক্ট করবো, তাই না? হ্যাঁ এটাই করতে হবে, এটা না করলে তো ডাটা আসবে না। ওরা যেটাকে সাজেস্ট করছে সেটাই সেটা যদি অ্যাকুরেট হয় সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে, আর অ্যাকুরেট ডেফিনেটলি হবে যদি আপনারা হচ্ছে ঠিকঠাক ভাবে দিতে পারেন, ঠিকঠাক ভাবে যদি স্পেলিং লিখতে পারেন তাহলে অ্যাকুরেট ডেফিনেটলি হবে। আমরা অলমোস্ট অনেকগুলোকে এক্সক্লুড করে ফেলছি, ঠিক না? অলমোস্ট হচ্ছে আমরা নিউ জার্সি, টেনেসি, নেভাডা, এই কয়েকটা বাকি। তো আপনারা দিয়ে দিবেন, সমস্যা নেই, এখানে যা যা এক্সক্লুড করতে বলা হচ্ছে সবগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আমাদের কাছে যে যে ডাটাগুলো থাকবে সেগুলোই হচ্ছে আমাদের লিড। এখানে আরেকটা মাস্ট যে ফিল্টারটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইমেল স্ট্যাটাস। ইমেল স্ট্যাটাস না দিলে হচ্ছে আমরা অনেক লিড এরকম আমরা স্ক্র্যাপ করে ফেলবো বা সেভ করে ফেলবো যাদের ইমেলই নেই, ওগুলো নিয়ে আসলে আমাদের লাভ নেই। তো আমাদের লাগবে জাস্ট এই রিকোয়ারমেন্ট ওয়াইজ লাগবে 500, এবং এখানে আমরা অনেক ডাটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি, ঠিক না? খুব ইজিলি আমরা এই ডাটাবেসটাকে আমরা কালেক্ট করে ফেলতে পারবো। তো এই ছিল হচ্ছে টাস্ক 2। এবার আসি HW1, হোমওয়ার্ক 1 যেটা ছিল সেটা হচ্ছে ফার্স্টে আমি বলছি যে ডিরেক্টরি সাইট বেস এই হোমওয়ার্ক এখান থেকে যেটা, এই দুটো যেহেতু ক্লাস টেস্ট ছিল, তার মানে এই দুইটা করতে গেলে এই পর্যন্ত লিডের যতগুলো ক্লাস করেছেন সবগুলো আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সবগুলো মাইন্ডে রাখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। এবার যেহেতু আসলে হোমওয়ার্ক, সেক্ষেত্রে আমি হোমওয়ার্ক গুলোকে সেকশন ওয়াইজ ভাগ করে দিব। প্রথম দিকে যা শিখেছেন সেটা, সেইটার যেই সেই টপিক গুলো বেস যেই কাজগুলো হয় সেগুলোকে আলাদা করছি, টপিক বেস আমি এরপরে হোমওয়ার্ক গুলোকে আলাদা করছি। প্রথম দিকে যেহেতু আপনারা ডিরেক্টরি সাইট বেস কাজ শিখেছেন, তো ডিরেক্টরি সাইট বেস যে লাইভ প্রজেক্ট গুলো আছে, এখানে লাইভ প্রজেক্টের রিকোয়ারমেন্টও দেওয়া আছে, সেটা ওয়াইজ এখানে একটা লাইভ প্রজেক্ট দেওয়া আছে। এখানে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট লাইভ প্রজেক্টের টাস্ক 1 দেওয়া, যেটা এটা হচ্ছে এই যে ক্লাস টেস্ট 1 লাইভ রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে লাইভ প্রজেক্টের রিকোয়ারমেন্ট। এখানে আপনারা চাইলে এই যে লাইভ চ্যাটিং বা স্ন্যাপশট ফর দ্য লাইভ প্রজেক্ট বা লাইভ টাস্ক, এখানে চাইলে ক্লায়েন্টের যে লাইভ রিকোয়ারমেন্টটা ছিল ফাইবার থেকে সেই রিকোয়ারমেন্টটাও আপনারা এখানে দেখতে পারেন। এখানে একদম রিকোয়ারমেন্টেই বলা আছে যে কি ক্লায়েন্ট চায়, এবং হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট কনভারসেশন গুলো দেওয়া আছে। আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে রিকোয়ারমেন্ট গুলো কিভাবে দেয় বা কনভারসেশন গুলো কিভাবে আহ ইয়ে হচ্ছে, গো থ্রু হচ্ছে, এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে আহ আমাদের কাছে একটা লিস্ট আছে সিএসভি বা এক্সেল ফরম্যাটে, একটা লিস্ট আছে যেখানে এত কোম্পানি আছে, এটা তো লাইভ প্রজেক্টের। হ্যাঁ, ক্লাস বাট ওয়ানটা আপনাদের, করেছিলাম, করে দিয়েছি। ওকে, বাট আপনাদের হচ্ছে HW হিসেবে তো আর এত করতে হবে না, বা হোমওয়ার্ক হিসেবে তো এত করতে হবে না। এখানে আপনারা 100 বা 500-ও দরকার নেই, যেহেতু ম্যানুয়ালি টাস্ক। আপনারা এখানে জাস্ট এটাকে 50, যে যতটুকু করতে পারেন, যে 10টা পারবেন সে 10টা সাবমিট করবেন, যে 20টা পারবেন সে 20টা সাবমিট করবেন।
শীট ছিল, ওইটা আমি ওইটা থেকেই করছি, ওখানে হ্যাঁ, যতগুলো যে ফিটা দেওয়া ছিল ওখানে 10টা করে দিয়েছিলাম, আপনি যেভাবে লিখে দিয়েছিলেন। হুম হুম, এখানে বলা আছে যে একটা সিএসভি ফাইল আছে যেখানে কিছু কোম্পানি ইনফরমেশন আছে, বাট স্পেসিফিকলি ওই কোম্পানিগুলোর রেভিনিউ কালেক্ট করতে হবে। রেভিনিউ, এমপ্লয় সাইজ এবং কোম্পানি কিওয়ার্ড বা ইন্ডাস্ট্রি বা ক্যাটাগরিটা কালেক্ট করতে হবে, এবং কোথা থেকে কালেক্ট করবে সেটাও কিন্তু ক্লায়েন্ট আপনাদেরকে হিন্টস দিচ্ছে যে তোমরা চাইলে জুম ইনফো বা অন্যান্য যেই ইয়েগুলো আছে, টুলস গুলো আছে সেগুলো থেকেও কালেক্ট করতে পারো। তো পসিবল সোর্স গুলোও কিন্তু দিয়ে দিচ্ছে। তারপর আমি এখানে বলে দিচ্ছি ট্রাই ফার্স্ট 10 কোম্পানি ফর ক্লাস টাস্ক। আপনাদেরকে অ্যাটলিস্ট 1500 বা 15,000 তো করা দরকার নেই, 10টা করলেই এনাফ। এখানে হচ্ছে স্টার্টিং ছিল, আচ্ছা এই যে এখানে ওয়ার্কিং ফাইলটা ছিল। তো ওয়ার্কিং ফাইলে যদি আমরা যাই তাহলে আমরা এখানে 10টা কোম্পানি দেখতে পাচ্ছি, যে কোম্পানিগুলো ডোমেন দেওয়া আছে, মান্থলি ভিজিট দেওয়া আছে, এবং কোম্পানির কোম্পানির হচ্ছে ইয়ে দেওয়া আছে, কান্ট্রি দেওয়া আছে, আমাদের এমপ্লয় সাইজ এবং ইন্ডাস্ট্রি দিতে হবে। রেভিনিউটা মেবি আমি লিখতে ভুলে গেছি, যাই হোক। বাট এখানে টাস্কে কিন্তু রেভিনিউ ছিল, যে আমাদের রেভিনিউটাও দিতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইন্ডাস্ট্রির ওখানে রেভিনিউটা দিয়ে দিয়েছিলাম। না, রেভিনিউতে আরেকটা কলাম করে নেবেন, এখানে রেভিনিউর আরেকটা কলাম করে নিলেই হচ্ছে কিবার করা। আই হোপ এখানে রেভিনিউ ছিল। সেকেন্ড প্যারাতে আছে রেভিনিউ সাইজ। হুম, এই যে রেভিনিউ আছে। তার মানে আমি রেভিনিউটা দিতে ভুলে গেছি, জাস্ট এখানে রেভিনিউটা অ্যাড করে দিতে হবে, যেহেতু এই এই এটা রিকোয়ারমেন্টে যেহেতু আছে সেক্ষেত্রে আমরা অ্যাড করে দিলাম। ওকে, এই তিনটা হচ্ছে এখানে আমাদের কালেক্ট করতে হবে, এবং এটা খুবই ইজি একটা প্রজেক্ট। এটার জন্য কিন্তু আমাদের পার্সন ওয়াইজ কিন্তু ইয়ে বের করতে হচ্ছে না, ইমেল বের করতে হচ্ছে না, ম্যাম, এটা জাস্ট আমরা অ্যাপোলো থেকেই করা যাচ্ছে। কোম্পানি ডোমেনে যাব, অ্যাপোলোর সাইড বারটাকে ক্লিক করব, এবং এই তিনটা ইনফরমেশন আমরা ইয়ে থেকে নিতে পারছি। এটা হচ্ছে একদম ম্যাম, এটাই easy একটা সহজ ছিল task। সবচেয়ে। হ্যাঁ, কারণ এটা প্রথম ছিল, এইচডাব্লিউ প্রথম ছিল, যত নিচে যাবে তত কঠিন হবে, এটাই স্বাভাবিক। এবং এটা হচ্ছে আপনারা প্রথম দিকে যে কাজগুলো আমি দেখাচ্ছিলাম আপনাদের, সেটার উপরে বেস করে এই প্রজেক্টটা ছিল। এরপর হচ্ছে টাস্ক 2 ছিল, এখানে একটা টাস্ক ছিল, এই টাস্কটা কি ছিল একটু দেখি। 500 লিড ছিল, বাট আপনাদের হোমওয়ার্ক হিসেবে কখনোই 500 1000 করতে হবে না। আপনারা টাচ করবেন কাজটা বুঝতে পারছেন কিনা, এবং 10টা 20টা বা ম্যাক্সিমাম 50টার উপরে আপনাদের কখনোই হোমওয়ার্ক হিসেবে করতে হবে না। হ্যাঁ, এখানে ওরা কিছু টার্গেটেড কিছু ইন্ডাস্ট্রি বলছিল, লোকেশন দিচ্ছিল, টার্গেটেড টাইটেল দিচ্ছিল। তার মানে এই টোটালটাই আমরা অ্যাপোলো থেকে করব, এবং অ্যাপোলো থেকে ওরা 500 লিড নেবে। লিডের হচ্ছে আম, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি লিড নেবে সেটা বলছিল, অ্যাকাউন্টিং, পাবলিক অ্যাকাউন্টিং বা সিপিএ ফার্ম যেগুলো আছে সেগুলোর লিড নিবে। এখানে এটা হচ্ছে আমাদের মেইন ইন্ডাস্ট্রি ছিল, এটা হচ্ছে অ্যাকাউন্টিং বা পাবলিক অ্যাকাউন্টিং। 500 লিড আমাদের দিতে হবে। ও আচ্ছা, 500 লিড দিতে হবে পার লোকেশন থেকে, এটা বলছিল, যাই হোক। এটা হচ্ছে নিউ ইয়র্ক থেকে। তার মানে এই প্রত্যেকটা লোকেশন থেকে আমরা পাবলিক অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং কোম্পানি বা সিপিএ ফার্ম যেগুলো আছে এই কোম্পানিগুলোর লিড দিব। এবারে হচ্ছে আমাদের টার্গেটেড টাইটেল ছিল হচ্ছে ম্যানেজিং পার্টনার, পার্টনার, ম্যানেজিং ডিরেক্টর, শেয়ার হোল্ডার, ডিরেক্টর অফ ট্যালেন্ট অ্যাকুয়াজিশন, ডিরেক্টর অফ হিউম্যান রিসোর্স এবং ওনার। এগুলো হচ্ছে আমাদের পসিবল বা টার্গেটেড টাইটেল ছিল। খুব ইজি, এটাও আমরা অ্যাপোলো থেকে ফিল্টার করে করতে পারবো। হোমওয়ার্ক 3 ছিল ই কমার্স ব্র্যান্ডের একটা টাস্ক ছিল, এবং এখানে দেখেন কি বলছি আমি। এটাও আপনারা প্রশ্ন করতে পারতেন যে ই কমার্স যদি লিড কালেক্ট করতে বলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি। এখানে হচ্ছে লাইভ রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে ই কমার্স ব্র্যান্ড যারা হচ্ছে 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন ইয়ার, আচ্ছা আমরা ধরতে পারি 10 মিলিয়ন যাদের হচ্ছে পার ইয়ারে যাদের রেভিনিউ আছে, not clothing other in niche or okay, but please grow your leads by niche so we can target our messaging. Location ছিল ইউকে, প্রজেক্ট রিকোয়ারমেন্ট ছিল ই-কমার্স ব্র্যান্ড দ্যাট ডু বিটুইন অ্যাট লিস্ট, যাদের হচ্ছে 10 মিলিয়নের মধ্যে যাদের ইয়ারলি রেভিনিউ আছে তাদেরকে আমরা নিতে পারবো। আর এখানে হচ্ছে ব্র্যান্ড নেম দিতে হবে, ওয়েবসাইট ইউআরএল দিতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামে কত ফলোয়ার আছে, ইউটিউব যদি থাকে ইউটিউব অ্যাকাউন্ট দিতে হবে, ইউটিউব সাবস্ক্রাইবার যদি ইফ অ্যাভেলেবল যেগুলো দেওয়া আছে সেগুলো মানে যদি আমরা পাই তাহলে দিব। অ্যাক্টিভলি অ্যাডভার্টাইজ অন মেটা, তারা মেটাতে কি তাদের অ্যাডভার্টাইজ অন আছে কিনা সেটা আমাদের চেক করে ইয়েস নো দিতে হবে।
অ্যাডভার্টাইজিং অন গুগল, গুগলে অ্যাডভার্টাইজিং চলছে কিনা সেটা আমাদের চেক করে ইয়েস অর নো দিতে হবে। এখানে একটা চেক করে দিলেই হবে, আই হোপ। জাস্ট মেটা বা ফেসবুকে অ্যাড চলছে কিনা সেটা দেখে দিলেই হবে। কন্ট্যাক্ট ইনফরমেশনে কি কি থাকবে সেগুলো আমাদেরকে বলছে। তার মানে এই প্রজেক্টটা এটা হচ্ছে লাইভ কনভারসেশনের একটা, হ্যাঁ এটা লাইভ কনভারসেশনের হচ্ছে একটা স্ক্রিনশট ছিল, রিকোয়ারমেন্ট এবং লাইভ কনভারসেশনের একটা স্ক্রিনশট ছিল। এবারে দেখেন এই ম্যাম, প্রজেক্টটা কিন্তু, বলেন। এটা কি জব টাইটেলটা কি নিশ ই কমার্স ব্র্যান্ড? আমি তো শেষ করি নাই, এখনো করি। আর এত ভুলভাল প্রেডিক্ট করেন কেন? জব টাইটেল কিভাবে ম্যাম, নিশ হয়? নিশটা কি? নিশটা হচ্ছে ক্যাটাগরি, ইন্ডাস্ট্রিটা হচ্ছে জব niche। টাইটেলটাই যদি বুঝতে না পারি তাই কোশ্চেন করলাম। হ্যাঁ, তো এখানে নিশটা হচ্ছে ইন্ডাস্ট্রি বা ক্যাটাগরি। ইন্ডাস্ট্রি বা ক্যাটাগরি কি, সেটা হচ্ছে ই কমার্স। ই কমার্স ইন্ডাস্ট্রি ডাটা আমরা দিব, কিন্তু ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাদেরকে দিব সেটা বলেনি। দ্যাটস মিন আমরা হচ্ছে একজন ডিসিশন মেকারের ডাটা ফাইন্ড করলেই হবে। যে যে কোম্পানিটা আমরা দিচ্ছি সেই কোম্পানির একজন ডিসিশন মেকার আমরা দিলেই এখানে হয়ে যাবে। ক্লিয়ার? এক্ষেত্রে আপনারা দুইটা ওয়েতে কাজটা করতে পারেন। একটা হচ্ছে আপনারা ই কমার্স যে কোম্পানিগুলো আছে সেটা অ্যাপলো থেকে ফিল্টার করতে পারেন। এবারে হচ্ছে অ্যাপলো থেকে ফিল্টার করার পরে সেগুলোকে কালেক্ট করতে পারেন, বা অ্যাপোলোতে কোম্পানি ফিল্টার করতে পারেন যে লোকেশন ওয়াইজ ই কমার্স যে কোম্পানিগুলো আছে যাদের রেভিনিউ এই এই 10 মিলিয়নের মধ্যে যাদের রেভিনিউ আছে। এবং এটা আমি গত ক্লাসে আপনাদের দেখাচ্ছিলাম যে কিভাবে আপনারা অ্যাপোলো থেকে রেভিনিউ ফিল্টারটা করতে পারেন। ধরেন এই প্রজেক্টটার জন্য হচ্ছে আমাকে রেভিনিউ ওয়াইজ ফিল্টার করতে হবে, ঠিক না? এটার জন্য হচ্ছে আমাকে কোম্পানি যদি আমি ফিল্টার করি বা পার্সনও ফিল্টার করি, ম্যাক্সিমাম কি থাকতে হবে, মিনিমাম 1 মিলিয়ন থেকে ম্যাক্সিমাম 10 মিলিয়ন যাদের রেভিনিউ আছে পার ইয়ার, এইরকম যে ই কমার্স গুলো আছে কোম্পানি, তাদেরকে আমরা নিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ই কমার্সটা যাবে হচ্ছে আমার কোম্পানি কিওয়ার্ডে যাবে, ইন্ডাস্ট্রিতে কিন্তু যাবে না। ই কমার্স কিন্তু ইন্ডাস্ট্রি না, ই কমার্স হচ্ছে কোম্পানি কিওয়ার্ড বা ক্যাটাগরি। তো আমরা কোম্পানির কিওয়ার্ড বা ক্যাটাগরিতে দিব হচ্ছে ই কমার্স, এবং রেভিনিউতে দিব হচ্ছে 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন, এবং লোকেশনে দিব ইউকে। তো আমরা যখন এটা দিতে যাব তখন দেখবেন যে আমাদের কিন্তু এই ইন্ডাস্ট্রিটা রেভিনিউটা কিন্তু লক করা থাকবে। গত ক্লাস যারা করেছেন তারা সবাই জানেন যে রেভিনিউটা আমরা কিভাবে আনলক করব। কেউ একজন আমাকে বলেন তো রেভিনিউটা আমরা কিভাবে আনলক করব? ম্যাম ওই যে আপগ্রেড থেকে হচ্ছে ট্রায়াল ভার্সনে গিয়ে তারপর না? হ্যাঁ, আমরা এখানে যে আমার এটা তো আপগ্রেড করা, আপনারা এখানে দেখবেন আপগ্রেড নামে একটা অপশন আছে। হ্যাঁ, আমরা যদি আপগ্রেডে ক্লিক করি, এখানে যে প্যাকেজ গুলো আছে দেখেন, বেসিক, প্রফেশনাল, এই প্রত্যেকটা প্যাকেজের নিচে দেখেন এই যে ট্রাই ফর ফ্রি নামে একটা অপশন আছে। আমরা এই ট্রাই ফর ফ্রিতে যদি ক্লিক করি তাহলে 14 দিনের জন্য আমরা এই প্রফেশনালের যে ফিচার গুলো আছে তার আংশিক কিছু ফিচার আমরা ইউজ করতে পারবো ফ্রিতে। মানে এই যে ইয়েটা আছে, এই যে হচ্ছে আমাদের যে ফিচারটা আছে, এই ফিচারটাই আমরা একটা ট্রায়াল ভার্সন 14 দিন ইউজ করতে পারবো। তো এই ফিচারের মধ্যে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে এখানে যতগুলো লক করা সার্চিং অপশন ছিল, ধরে নাম আমি পিপলে চলে গেলাম, এখানে যে লক করা যে অপশন গুলো ছিল দেখেন, টেকনোলজি, দেন হচ্ছে রেভিনিউ, এগুলো লক করা ছিল কিন্তু সব এগুলো সব আনলক করা। তো যখন আপনাদের এমন কোনো ইয়ে ওয়াইজ ডাটা স্ক্র্যাপ করতে হবে বা ফিল্টার করে দেখতে হবে কত ডাটা আছে, সেই ক্ষেত্রে আপনারা অ্যাপোলো যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের যে প্রিমিয়াম যে ইয়েটা আছে, আপডেটের যে অপশনটা আছে, সেখানে যে যে কোনো একটা বেসিক বা একটা প্রিমিয়াম একটা প্যাকেজ ট্রাই ফর ফ্রিতে ক্লিক করলেই সেটা আপনার 14 দিনের জন্য কিন্তু এনাবেল হয়ে যাবে। আমার এটা 14 দিনের জন্য এনাবেল করা, 8 দিন বাকি আছে। এই 14 দিন পরে আবার এগুলো লক হয়ে যাবে, আগের মতো বেসিক অ্যাকাউন্ট হয়ে যাবে। বাট এই 14 দিনের জন্য এই অ্যাকাউন্টের আমি অনেক কিছুই ইউজ করতে পারবো। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, অনেক কিছু বলতে আসলে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমরা এই যে সার্চিং করার জন্য যতগুলো আমাদের ফিল্টার আছে, এই ফিল্টার গুলো সবগুলো যেগুলো লক করা ছিল সেগুলো আনলক হয়ে যাবে। যেমন এখন আমার রিকোয়ারমেন্টটা সার্চ করতে হচ্ছে, কি লাগবে, রেভিনিউ লাগবে। আমরা যদি মোর ফিল্টারে ক্লিক করি এখানে দেখেন সবকিছু আনলক করা, কারণ আমি একটা বেসিক প্যাকেজে ট্রাই ফর ফ্রিতে ক্লিক করে সেটাকে 14 দিনের জন্য এখন ইউজ করছি। আপনারা যারা এই ধরনের হচ্ছে ফিল্টার করতে যাচ্ছেন যেখানে রেভিনিউ বা হচ্ছে এখানে আরো কিছু ইম্পর্টেন্ট কিছুই আছে, যেমন এসআইসি কোড, কোম্পানির এসআইসি কোড নিয়েও আমরা অনেক সময় কি করি, সার্চিং করি। আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফাউন্ড কোম্পানির ফাউন্ডেড ইয়ার,
কত সাল ধরে তারা সার্ভিস প্রোভাইড করছে, এখানে ফাউন্ডেড ইয়ার দিয়েও আমরা সার্চ করতে পারি, ল্যাঙ্গুয়েজ দিয়েও আমরা সার্চ করতে পারি। যখন এই টপিক গুলো আসবে তখন তখন হচ্ছে আমরা অ্যাপোলোর যে হচ্ছে প্রিমিয়াম যে প্যাকেজ গুলো থাকবে সেটা যে কোনো একটা আমরা ট্রাই ফর ফ্রিতে ক্লিক করে আমরা এগুলোকে আনলক করে নিতে পারি। ক্লিয়ার? এবারে হচ্ছে আমার যেহেতু এটা আনলক করা আছে, আমরা কি করব, ফার্স্টেই হচ্ছে আমরা রেভিনিউ ফিল্টারটা করব। আমরা ফার্স্টে রেভিনিউ ফিল্টারটা করছি মিনিমাম। এখানে দেখেন 0.1 মিলিয়ন লেখা আছে, 0.5 মিলিয়ন লেখা আছে, আর হচ্ছে 1 মিলিয়ন। আমাদের যেহেতু মিনিমাম 1 মিলিয়ন বলা আছে রিকোয়ারমেন্টে, আমরা 1 মিলিয়ন দিচ্ছি, এবং ম্যাক্সিমাম বলা আছে 10 মিলিয়ন। তো আমরা প্রথম ফিল্টারটা করে ফেললাম, মিনিমাম 1 মিলিয়ন থেকে 10 মিলিয়নের মধ্যে যত কোম্পানিগুলো আছে বা যত ডাটাগুলো আছে সেগুলো আমরা দেখবো। তো আমরা অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করছি। এখানে অনেক পার্সন আছে, ঠিক না? আমরা চাইলে কোম্পানিও ফিল্টার করতে পারি, আমরা এটা আসলে কোম্পানি ফিল্টার করলে বেটার হবে, যেহেতু আমরা প্রত্যেকটা কোম্পানি থেকে একজন ডিসিশন মেকার নিব। তো এখানে রেভিনিউটা দেওয়া আছে এবং 1.4 মিলিয়ন কোম্পানি আছে, বাট আমাদের তো আসলে সব ধরনের কোম্পানি দরকার না, আমরা কোম্পানির ইন্ডাস্ট্রিতে ক্লিক করছি এবং শুধুমাত্র ই কমার্স ব্র্যান্ড গুলো নিব। তো আমরা এখানে ই কমার্সটা ফিল্টার করে দিলাম। এবারে আমরা দেখবো যে আমাদের এই ইয়ের ভিতরে, এই যে হচ্ছে রেভিনিউটা আছে, এই রেভিনিউ এর ভিতরে আমাদের ই কমার্স ব্র্যান্ডের কোম্পানি আছে কতগুলো, প্রায় 19,000 কোম্পানি আছে, ঠিক না? আপনারা চাইলে আরো একটা ই কমার্সের আরেকটা ইয়ে আছে, এভাবে অনেকে লেখে, সেটা হচ্ছে এখানে একটা হাইপেন দিয়ে লেখে ই কমার্সটাকে, এটাকেও আমি অ্যাড করে দিই, যদি কেউ এভাবে লিখে থাকে তাদের কোম্পানি কিওয়ার্ডে সেটাও চলে আসবে। এখন দেখেন প্রায় 50,000 ই কমার্স কোম্পানি আছে, এটাই থাকার কথা, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এখন সবগুলোই আসলে ই কমার্স বেস কোম্পানি, ঠিক না? এখন দেখেন এখানে কিন্তু আরেকটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে দেখেন এই যে ব্যাংক, অনেক ব্যাংকও কিন্তু চলে আসবে, বা অনেক ক্যাটাগরির কোম্পানি চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ই কমার্সের যে ইন্ডাস্ট্রিটা হয়, ইন্ডাস্ট্রিটা দেখে মানে ইন্ডাস্ট্রি যেটা আছে, ইন্ডাস্ট্রিটা দেখতে পারেন যে ই কমার্স কোম্পানি আসলে কোন ইন্ডাস্ট্রিতে বিলংস করে। আমরা সবাই জানি ই কমার্স মেইনলি হচ্ছে আমাদের ইনফরমেশন টেকনোলজিতে বিলং করে, তারপর আপনারা যে কোনো একটা ই কমার্স কোম্পানি ওপেন করতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখানে বেস্ট ই কমার্স ওয়েবসাইট দেই, এখানে আমরা অনেকগুলো ই কমার্স কোম্পানি দেখতে পাচ্ছি, আমরা যে কোনো একটার হচ্ছে ওয়েবসাইট থেকে তাদের ইন্ডাস্ট্রিটা দেখবো যে ওদের আসলে ইন্ডাস্ট্রিটা কি। এটা হচ্ছে ওয়ালমার্ট। আচ্ছা, আমার ভিতরে যাওয়ার দরকার নেই, দেখেন এখানে আমি ইয়ে থেকে দেখতে পাচ্ছি, এই যে রিটেইলার কোম্পানির ইয়ে দিচ্ছে, ওরা ইন্ডাস্ট্রি দিচ্ছে রিটেইলার, এবং ইনফরমেশন টেকনোলজিও দেওয়া থাকে। তো পসিবল যতগুলো ইন্ডাস্ট্রি হয় সেগুলো যদি হচ্ছে আমরা দেই, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র কি পাবো, শুধুমাত্র যারা হচ্ছে ইয়ে ব্র্যান্ড আছে, ই কমার্স অ্যাকচুয়ালি ই কমার্স ব্র্যান্ড আছে সেটাই আমরা পাবো, ঠিক না? আমরা একটু দেখি এখানে কি কি আছে। আচ্ছা, একটা তো দেখলাম, আর একটু আরেকটা দেখি, অ্যামাজন ম্যাম, দেখি। অ্যামাজনটা দেখতে পারেন, অ্যামাজনটা হচ্ছে ই কমার্স। অ্যামাজনটা দেখেন ওরা বলছে ই কমার্স, ঠিক আছে, ই কমার্স তো ঠিক আছে, বাট আমাদের দরকার হচ্ছে অ্যাপোলোতে, অ্যাপোলো ই কমার্স কোম্পানিকে কোন ইন্ডাস্ট্রির আন্ডারে ফেলছে সেটা আমাদের দরকার, কারণ আমরা যেহেতু অ্যাপোলোতে সার্চ করছি, সো অ্যাপোলো এই কোম্পানিগুলোকে কোন ইন্ডাস্ট্রির আন্ডারে ফেলছে সেটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আমরা অ্যাকচুয়াল যে ই কমার্স কোম্পানিগুলো সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। দেখেন অ্যাপোলো, এই অ্যামাজন, এটা ই কমার্স কোম্পানি, নিঃসন্দেহে এটা ই কমার্স কোম্পানি, কিন্তু ই কমার্সটাকে ওরা কোথায় দিচ্ছে, ই কমার্সটাকে ওরা ট্যাগ বা হচ্ছে কিওয়ার্ডে দিচ্ছে, এবং ইন্ডাস্ট্রিতে দিচ্ছে কি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস। তার মানে আমরা যদি এখানে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসটাকে ইন্ডাস্ট্রিতে দেই, তাহলে অ্যাকচুয়ালি যে যতগুলো আসলে ইয়ে আছে, যতগুলো ই কমার্স অ্যাকচুয়াল ই কমার্স কোম্পানি আছে সেগুলোই আমরা পাবো। এখন দেখেন এটা কিন্তু কমে গেল। এবারে দেখেন এখানে যা দেখবেন সবই ই কমার্স। প্রত্যেকটা টুলসেরই একটা আলাদা আলাদা সিস্টেম থাকে, তো সো অ্যাপোলোর সিস্টেম ওয়াইজ ওরা ই কমার্স কোম্পানিগুলোকে আইটি সার্ভিস বা ইনফরমেশন সার্ভিসের আন্ডারে ফেলে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এই ইন্ডাস্ট্রিটাকে ইনফরমেশন সার্ভিস নিয়ে নিলাম এবং হচ্ছে কিওয়ার্ডে ই কমার্স টার্মটা দিয়ে দিলাম। এখন আমার কাছে যে কোম্পানি গুলো আছে সবই ই কমার্স কোম্পানি। এবার যদি একটু আমরা হচ্ছে লোকেশন, অ্যাকাউন্ট লোকেশন ফিল্টার করি, ইউনাইটেড কিংডম, দ্যাটস ইট, আমরা এখানে ডাটাগুলো পেয়ে গেলাম যে আমাদের হচ্ছে কতগুলো ই কমার্স কোম্পানি আছে, বা আমাদের কাছে যে ই কমার্স
কোম্পানিগুলো সোর্স লাগতো, সেই সোর্স গুলো আমরা অ্যাপোলো থেকে ফিল্টার করে ফেললাম। এটা হচ্ছে একটা ওয়ে। আপনারা চাইলে আনাদার ওয়েতেও ই কমার্স কোম্পানিগুলো ফাইন্ডিং এর যে সোর্স আছে সেটা গুগল করতে পারেন। আমার এখানেও কিছু সোর্স আই হোপ আমার দেওয়া ছিল। আচ্ছা, আমি দেখি আমার কাছে কি কি সোর্স আছে। এখানে বেশ কিছু আমার কাছে ই কমার্স সোর্স আছে, আমি এটা আপনাদের দিয়ে দিই। চ্যাট বক্সে দিলাম আমি সোর্সটা। আপনাদের ফেসবুকে শেয়ার করে দিলেও ভালো হতো। আপনারা একটু মেসেঞ্জারে শেয়ার করে নেন, আমি পরে ফেসবুকে আপনাদের যে হচ্ছে ইয়েটা আছে সেটার সাথে অ্যাড করে দিব। তারপর আপনাদের সাথে যেই ফাইলটা শেয়ার করা ছিল, রিসোর্সের একটা ফাইল শেয়ার করা ছিল না আপনাদের সাথে? রিসোর্সের একটা ফাইল শেয়ার করা ছিল না? এটা B2B লিড জেনারেশন যে ওই নামে, নাম কি ছিল রিসোর্স ফাইলে? লিড জেনারেশন, এই যে এটা দিয়ে দিই, ক্যাটালগ প্রিমিয়াম টুলস, এটা। এটা নিচের দিকে দিয়ে দিই। এটা হচ্ছে অ্যামাজন থেকে সেলার ফাইন্ডিং এর হচ্ছে কিছু সোর্স আছে এখানে, যেখানে হচ্ছে অ্যামাজন থেকে সেলার ফাইন্ডিং করা যাবে। যেমন প্রথম যে সোর্সটা আছে, এটা যদি একটু দেখেন তাহলে দেখেন এখানে হচ্ছে sellerrating.com, এই ওয়েবসাইটটা। এখানে ইউএসএ, ইউকে, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, জাপান, ইন্ডিয়া, এই প্রত্যেকটা দেশ থেকে অ্যামাজনে যারা সেলার আছে, অ্যামাজনে যারা সেলার তারা সবাই কি ই কমার্স সেলার না? এতটুকু তো আমরা বুঝি। অ্যামাজনে যারা সেল করে প্রোডাক্ট তারা সবাই ই কমার্স সেলার, এতটুকু কি আমরা সবাই বুঝি? জি ম্যাম। তো জি ম্যাম। এখানে হচ্ছে এই প্রত্যেকটা দেশের অ্যামাজনে যারা হ্যাঁ ম্যাম, প্রোডাক্ট হ্যাঁ সেল ম্যাম। করে, অ্যামাজনে যারা প্রোডাক্ট সেল করে তাদের লিস্ট আছে। এখানে প্রত্যেকটা প্রত্যেকটা দেশ ওয়াইজ এখানে লিস্ট আছে। আপনারা যদি ই কমার্স সেলার যদি ফাইন্ড করতে চান, স্পেসিফিক অ্যামাজন হলেও এটা ইউজ করতে পারবেন। অ্যামাজন ছাড়াও যদি ই কমার্স সেলার ফাইন্ড করতে চান, সেক্ষেত্রেও এই কয়েকটা দেশের জন্য এই seller.com সাইটটাকে খুব ইজিলি ইউজ করতে পারেন। এন্টায়ার লিস্ট ডাউনলোড করতে গেলে প্রিমিয়াম নিতে হবে, বাট এন্টায়ার লিস্ট ডাউনলোড না করে যদি আপনারা স্ক্র্যাপ করে কাজ করতে চান তাহলে করতে পারেন। এখানে প্রত্যেকটা দেশ ওয়াইজ, লাইক আমি যদি ইউএসএ দিই তাহলে ইউএসএ ওয়াইজ আমরা এখানে ইয়ে কোম্পানিগুলো পাবো। এখানে প্রত্যেকটা কোম্পানি তাদের লাস্ট 30 ডেজ রিভিউ ওয়াইজ এবং লাইফ টাইম রিভিউ ওয়াইজ এখানে হচ্ছে কোম্পানিগুলো ফিল্টার করা আছে। কোম্পানির আরো ডিটেলস গুলো আমরা কোম্পানিতে যদি ক্লিক করি সেক্ষেত্রে পেয়ে যাব। লাইক
আমরা যদি এই প্রথম কোম্পানিটাতে ক্লিক করি, এটা হচ্ছে কোম্পানির এই সেলার রেটিং এর ডিটেলস পেজ। বাট আপনারা যদি এই যে প্রোফাইল অন অ্যামাজন, অ্যামাজনের প্রোফাইল যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে ওদের অ্যামাজন প্রোফাইল, এবং অ্যামাজনের প্রোফাইলে দেখেন এখানে অ্যাবাউট সেলার, এই যে কোম্পানিটা আছে উড, এই কোম্পানিটার ডিটেলস এখানে পেয়ে যাবেন। এখানে ওরা যে কোম্পানি ডিটেলসটা অ্যাবাউটে দিচ্ছে, অ্যামাজনে দিচ্ছে, সেটা অ্যামাজন থেকে দেখতে পাবেন। অ্যাট দ্য সেম টাইম ওদের যে হচ্ছে আহ, এই যে ডিটেল সেলার ইনফরমেশন, এই কোম্পানির যে ডিটেলস ইনফরমেশনটা সেটা পেয়ে যাবেন। কোম্পানির নাম কি, উড ইঞ্চ, বিজনেস অ্যাড্রেস কোথায়, এইখানে। আপনারা যদি এইটার ওয়েবসাইট থেকে শুরু করে বাকি ইনফরমেশন গুলো যদি বের করতে চান তাহলে গুগল করলেই পেয়ে যাবেন। ধরেন এই কোম্পানির নামটা নিয়ে এবং ইউএসএ লোকেশনটা তো জানি আমরা, তো আমরা লোকেশনটা ইউএসএ দিয়ে যদি এন্টার করি তাহলে ওদের যে হচ্ছে ইয়েটা ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমরা পেয়ে যাব। সম্ভবত এটাই ওদের ওয়েবসাইট, দেখি। এইটা হচ্ছে ওদের প্রোডাক্ট, এই যে এইটা হচ্ছে ওদের লোগো। আই গেস এখানে ওয়েবসাইটের ইনফরমেশনটাও থাকবে। যাই হোক, এখান থেকে আমরা কিন্তু কোম্পানির ডিটেলস ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারছি, এবং আরো ডিটেলস ইনফরমেশন যদি কালেক্ট করতে চাই, লাইক এই কোম্পানির ওনার কে, বা এই কোম্পানির হচ্ছে ডিসিশন মেকার কে, কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার ফোন নাম্বার কোনটা, এখানে যে ফোন নাম্বারটা আছে সেটা তো কোম্পানির সাথে আমরা এখানে তো ফোন নাম্বার দেওয়াই নেই। দেওয়া থাকবে বাট সামটাইমস নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যদি ওদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে কিন্তু ওদের এই কোম্পানির ডিটেলস ইনফরমেশন পেয়ে যাব। যদিও ওরা অ্যামাজনে প্রোডাক্ট সেল করছে, বাট অ্যামাজনে প্রোডাক্ট সেল করার ছাড়া ওদের কিন্তু সবারই একটা করে পার্সোনাল ওয়েবসাইট থাকবে, এবং ওয়েবসাইটের মাধ্যমে ওরা প্রোডাক্ট সেল করবে। যারা অ্যামাজনে বা হচ্ছে আলিবাবাতে প্রোডাক্ট সেল করে, বা যারা হচ্ছে এই ধরনের ই কমার্স সাইট গুলোতে ওদের বিভিন্ন শপের মাধ্যমে বা বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে যারা হচ্ছে প্রোডাক্ট সেল করে, এদের সবারই আসলে কি আছে, সবারই একটা ই কমার্স আইডেন্টিটি আছে। সবাই যে দেখেন যে পার্সোনালি ওয়েবসাইটের মাধ্যমে তাদের প্রোডাক্ট গুলো সেল করছে, অ্যাজ ওয়েল অ্যামাজনের মাধ্যমেও তারা প্রোডাক্ট গুলো সেল করছে। ক্লিয়ার? এরকম আরো যত সোর্স আছে, যত সাইট আছে যেখানে আমরা ই কমার্সের সাইট লিস্টিং পাবো। আরো একটা খুব ইন্টারেস্টিং সাইট আছে যেখানে আমরা ই কমার্সের ওয়ার্ল্ড ওয়াইড ই কমার্সের লিড পাবো, সেটা হচ্ছে এখানে মনে হয় স্টোর করা নেই। উম, এটা কোথায় দেওয়া ছিল জানো? এক মিনিট, আমাকে একটু দেখতে হবে, মনে থাকে না এত কিছু, এত সোর্স। এটা মেবি সাইটটার নাম ঠিক মনে আসছে না, বাট এক মিনিট, আমি এটা দেখতে পারবো। জেনারেশন মাস্টার ক্লাস, এখানেই দেওয়া আছে। এই যে কপি লিংক অ্যাড্রেস, দেখি পাওয়া যায় কিনা এটা থেকে। হুম, এই যে সাইটটা আছে না, এই যে myip.ms, এটা আমার ক্লায়েন্টের কাছ থেকে পাওয়া একটা সোর্স, এবং এখান থেকে আনলিমিটেড ই কমার্স ওয়েবসাইটের লিংক কালেক্ট করতে পারবেন। এবারে বাকি ইনফরমেশন গুলো ওয়েবসাইটের লিংক থেকে ঢুকে কালেক্ট করতে হবে। যদি ই কমার্স লিড কালেক্ট করা নিয়ে কেউ কাজ করে থাকেন, এখানে এই যে আমার যে স্টুডেন্টটা কাজ করতো ই কমার্স লিড কালেক্ট নিয়ে, বা হয়তো বা ওর কোনো রিকোয়ারমেন্ট ছিল ই কমার্স লিড কালেক্ট করাতে, ফ্রিতে কালেক্ট করা যায় কিনা কোয়েশ্চেন ছিল, এবং আমার ক্লায়েন্টের কাছ থেকে পাওয়া একটা ফ্রি সাইডের লিঙ্কে আমি এখানে সাজেস্ট করেছি। সেটা হচ্ছে এই সোর্সটা থেকে আনলিমিটেড ওয়ার্ল্ড ওয়াইড যত ই কমার্স ডোমেন আছে সবগুলো আমরা ফাইন্ড করে দিতে পারবো। এখানে জাস্ট আমরা যদি ইয়ে করে দিই, সিলেক্ট ওয়েব লোকেশন আইপি, দেখেন এই যে লিড হান্টার রাজু নামে একজনের ফেসবুক থেকে এই পোস্টের কমেন্টে সে যে অ্যাপোলো সার্ভিস প্রোভাইড করছে, দেখেন এই যে অ্যাপোলো সার্ভিস প্রোভাইডার 1,000, 5,000, 10,000, 1 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন, মানে 10 লাখ পর্যন্ত সে লিড কালেক্ট করে, তার ইনফরমেশন কিন্তু এখানে দিচ্ছে। মানে অনেক লোকাল অনেক প্রোভাইডার আছে, তার নাম্বার পর্যন্ত দিয়ে দিচ্ছে। আমি জানি না এটাকে,
এই কমেন্টে রাখবে কিনা গ্রুপে সেটাও জানি না, বাট এই যে দেখেন, যারা মার্কেটিং করে ওরা আপনার কিন্তু, স্টুডেন্ট ম্যাম? হ্যাঁ হ্যাঁ, জানি না আমার, আপনার স্টুডেন্ট ম্যাম, আমি চিনি ওনাকে, আপনার স্টুডেন্ট। হতে পারে, আমি শিওর জানি না, আমি জাস্ট এই যে এখন এটা দেখতে এসে দেখলাম অনেক লোকাল স্টুডেন্ট আছে যারা সার্ভিস প্রোভাইড করছে। হ্যাঁ, আমাদের স্টুডেন্টই হবে, কারণ আমরা তো শিখিয়েছি কিভাবে অ্যাপোলো থেকে আনলিমিটেড, আমি শিখাইনি বাট আমরা ট্রেনার দিয়ে শিখিয়েছি কিভাবে আনলিমিটেড এক্সপোর্ট করতে হয়। আমি যখন শিখিয়েছি তখন আমার শেখানোর আগেও অনেকে কাজ করছে এই সেক্টরে, বাট আমার শেখানোর পরে হচ্ছে ম্যাসিভলি যারা শিখেছে তারাও কাজ করে, আবার যারা শিখেছে তারা তাদের আত্মীয় স্বজন যারা ছিল, ভাই ব্রাদার যারা ছিল তাদেরকে শিখিয়েও একসাথে কাজ করছে। তো অনেক লোকাল অনেক সেলার আছে যারা অ্যাপোলোর একদম মিলিয়ন মিলিয়ন সার্ভিস সেল করছে, প্রোভাইড করছে। যাই হোক, সেটা আপনারা যখন আপনাদের লাগবে আপনারা খুঁজে নেবেন, বা আমাদের যে আইটি হ্যাব আছে সেখানে একটা পোস্ট করলেও দেখবেন যে সবাই ইয়ে করছে, কমেন্ট করা শুরু করছে, যারা কাজ করছে তারা কমেন্ট করা শুরু করবে। আমরা যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই সাইটটা থেকে আমরা কিভাবে আইপি ওনার, আচ্ছা আইপি ওনারে হচ্ছে আমরা আইপি ওনারে হচ্ছে আমরা এখানে অনেক আইপি আছে। কোথায় গেল, আমি চোখে কম দেখতেছি, দেখেন তো শপিফাই লেখা দেখা যায় কিনা। শপিফাই, এই যে শপিফাই। তো আমরা জানি যে শপিফাই একটা ই কমার্স ডোমেইন। তো শপিফাইয়ের আন্ডারে যত ই কমার্স কোম্পানি আছে, শপিফাইয়ের ডোমেইনের আন্ডারে যত ই কমার্স কোম্পানি আছে, আমরা যদি সেটাকে আইডেন্টিফাই করতে চাই তাহলে আমরা জাস্ট এই যে myip.ms এই সাইটটা ইউজ করে এখানে যদি আমরা বলে দিই যে আমার আইপি ওনার হতে হবে শপিফাই, সেক্ষেত্রে হচ্ছে আর কোনো ফিল্টার আছে কি, শপিফাই এবং হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা ফিল্টার চাইলে করা যায়, এই যে পপুলারিটি ভিজিটর পার ডে, পার ডে কত ভিজিট করে কোম্পানির ওয়েবসাইট গুলোতে, আমরা এটা চাইলে নাও দিতে পারি, সমস্যা নেই, এটা না দিলেও সমস্যা নেই। এবারে যদি আমরা একটু সার্চ করি, আসেনি, হ্যাঁ, আসলে এখানে সিলেক্টরটা থাকতো, আমাদেরকে আবার দিতে হবে। ভিজিটরটা দিয়ে দিই, 100 থেকে ধরে নিলাম 500 পার ডে ভিজিট করো ওয়েবসাইটে, এমন ওয়েবসাইট গুলো আমরা সার্চ করতে চাচ্ছি। এখন দেখেন, এখন কিন্তু শপিফাই ইঞ্চও আছে এবং পার ডে ভিজিটর কত হবে সেটাও আছে, এবার এখানে একটা লিস্টও আছে। এই যে লিস্টটা আমরা পাচ্ছি এই প্রত্যেকটার হোস্টিং হচ্ছে শপিফাই থেকে নেওয়া। আর আমরা তো জানি যে শপিফাই তো ই কমার্স হোস্টিং প্রোভাইডার। তো তার মানে এখানে যে কোম্পানিগুলোর লিংক আমরা পাচ্ছি প্রত্যেকটাই কি, প্রত্যেকটাই হচ্ছে ই কমার্স কোম্পানি। এবং এখানে দেখেন 2000 12,000 পর্যন্ত পেজ আছে, আমরা চাইলে এই পেজগুলোর এই কোম্পানিগুলো স্ক্র্যাপ করতে পারি। আমরা খুব ইজিলি ই কমার্স নিয়ে কোন দেশগুলো বা কোন কোম্পানিগুলো কাজ করছে সেটার একটা লিস্ট বের করতে পারবো এই সাইটটা ইউজ করে। আমি এটার লিঙ্কও দিয়ে দিচ্ছি। ম্যাম এই লিঙ্কটা একটু দিয়ে দিন ম্যাম। মনে হয় সার্চিং লিঙ্কটাই গেল, আচ্ছা সমস্যা নেই, সার্চিং লিঙ্কটা গেলেও সমস্যা নেই। এখানে আরো অনেক সার্চিং আছে, দেখে নেবেন। হ্যাঁ, আমি ক্লায়েন্টের সাথে শপিফাই নিয়ে কাজ করেছিলাম, শপিফাই ই কমার্স নিয়ে, তো আমার এই ফিল্টারিংটা ক্লায়েন্টের থেকে দেখা, তো আমি এটাই জানি। আপনারা আর একটু যদি রিসার্চ করেন আরো কিছু এখান থেকে সার্চিং দেখতে পারবেন, যেটা আই হোপ আপনাদের কাজে আসবে। ম্যাম এটা আমাদের ওই যে লিড জেনারেশনের ওই ডকটাতে দিয়ে দেন, তাহলে ও একসাথে এটা ওই সব। ডক না, ওই না ম্যাম, ডকটা কোথায়, ই কমার্স এটা সোর্স। এটা মেবি না, জি। ওকে।
আর বাকিগুলো হচ্ছে আমি ট্রাই করব। আপনাদের যখন যেই প্রবলেমটা আপনারা পড়বেন এটা আপনারা একটু গ্রুপে পোস্ট করবেন, তাহলে হয় কি অনেক সোর্স আমার কাছে থাকে ক্লায়েন্টের দেওয়া, এগুলো তো এইভাবে স্টোর করা থাকে না, বা স্টোর করা থাকলেও সবকিছু ভাবে কোর্সে ইনক্লুড করা হয় না। অনেক কিছু আমরা অনেক সময় কাজ করতে যেয়ে শিখি, যেমন এই সোর্সটা আমার কাছে ছিল না, এটা কাজ করতে যেয়ে হচ্ছে কালেক্ট করা। তো এখানে প্রশ্ন করার জন্য কিন্তু আমি এটা শেয়ার করতে পেরেছি। সো আপনারা যদি কোয়েশ্চেনারাইজ করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছু সামনে আসে। তো এটা আপনাদেরকে একটু ইয়ে করতে হবে যে আপনারা যখন যে কোয়েশ্চেন বা যখন যে প্রবলেমে পড়বেন ওই কোয়েশ্চেনটা যদি অ্যারাইজ করেন, তাহলে আমার কাছে যদি পসিবল সোর্স থাকে আমি সেটা প্রোভাইড করব। এটা আপনাদের কোয়েশ্চেন অ্যারাইজের সাথে এই ফ্যাক্ট গুলো কাজ করবে। ওকে, এরপরে আসি। কোনটা থেকে আমরা এত দূরে আসছিলাম? আচ্ছা, ই কমার্সের এই প্রজেক্টটা থেকে আমরা এত দূরে আসছিলাম। এরপরে হচ্ছে এখানে একটা অ্যাপোলোর একটা লিংক দেওয়া আছে, আমি আর অ্যাপোলোর ফিল্টার গুলো করে দেখাবো না, অ্যাপোলোর অনেক ফিল্টার করেছি। এরপরে হচ্ছে একটা ইনফ্লুয়েন্সার রিসার্চের একটা এখানে একটা ইয়ে দেওয়া আছে, লাইভ প্রজেক্টের রিকোয়ারমেন্ট দেওয়া আছে। ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে আমরা যদি একটু বলি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ইনফ্লুয়েন্সার মূলত বর্তমানে এখন যেহেতু ইনফ্লুয়েন্সারদের অনেক আধিক্য, আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখলেই আমরা দেখি যে ইনফ্লুয়েন্সারদের দিয়ে সবাই ম্যাম প্রমোশন একটা করায়। কোশ্চেন ছিল। করেন, করেন। আচ্ছা, তো যেটা নিয়ে কথা বলছিলাম যে যেহেতু এখন ইনফ্লুয়েন্সারদের অনেক বেশি আধিক্য, আধিপত্য অনেক বেশি, আমরা যেখানেই দেখি শুধুমাত্র লিড কালেক্ট করে সবাই হচ্ছে লিডের মার্কেটিং করে তাদের বিজনেসের প্রমোশন করে না, এখন কিন্তু অনেকটা প্রমোশনই কিন্তু ইনফ্লুয়েন্সারদের কাছে চলে গেছে। আপনারা কি এটা খেয়াল করেছেন সোশ্যাল মিডিয়াগুলোতে যে সব বিজনেসের প্রমোশন গুলো ইনফ্লুয়েন্সার দিয়ে করানো হয়? তো সেই ক্ষেত্রে ইনফ্লুয়েন্সারদের কালেক্ট করাও কিন্তু একটা অনেক বড় একটা পার্ট হয়ে কাজ করছে। আপনারা যদি একটু মার্কেট প্লেস গুলোতে সার্চ করেন ইনফ্লুয়েন্সার লিড জেনারেশন বা ইনফ্লুয়েন্সার লিড কালেক্ট বা ইনফ্লুয়েন্সার লিড লিস্ট লিখে যদি একটু সার্চ করেন, তাহলে দেখবেন যে ইনফ্লুয়েন্সার লিড কালেক্ট নিয়ে অনেক সেলাররা কাজ করছে এবং অনেক বায়াররাও কিন্তু কাজ দিচ্ছে। তার মানে ইনফ্লুয়েন্সার লিড কালেক্ট নিয়ে কিন্তু কাজ অ্যাভেলেবেল আছে। তো আপনারা চাইলে ইনফ্লুয়েন্সার লিড নিয়েও কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা লোকালি যে লিড জেনারেশন গুলো করে থাকি, লোকালি যে লিড গুলো আমরা কালেক্ট করি, এই লিড গুলোর যে টুলস, এই টুলস আর ইনফ্লুয়েন্সারের কালেক্ট করার টুলস কিন্তু এক না, ইনফ্লুয়েন্সার কালেক্ট করার টুলস আলাদা। তো এই ক্ষেত্রে আমি আপনাদের সাথে আরো একটা সোর্স শেয়ার করতে পারি যেখানে ইনফ্লুয়েন্সার কালেক্ট করার যত টুলস আছে সবগুলো লিস্টেড করা আছে, এবং সেম ভাবে আমরা লিড কালেক্টের যে টুলস গুলো অ্যাপোলো এবং বাকি যে টুলস গুলো আমরা দেখেছি, এই টুলস গুলো আমরা যেভাবে ইউজ করি সেম ভাবে আমরা ইনফ্লুয়েন্সার লিড কালেক্টের ক্ষেত্রেও যে টুলস গুলো আছে সেগুলো সেম ভাবে ইউজ করব। লাইক যেটার যতটুকু লিমিটেশন, কোনো টুল যদি আপনাকে 10টা 20টা 30টা ডাটা দিচ্ছে, তাহলে ওভাবেই আমরা কিভাবে ফিল্টার গুলো ভেঙে ভেঙে কাজ করতে পারি সেটা আপনাদেরকে ইয়ে করে নিতে হবে, সেটা আপনাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। এট দ্য সেম টাইম যদি আপনাদের কাছে কোনো টুলস বেস্ট মনে হয় তাহলে সেটা আপনারা পারচেস করে কাজ করতে পারেন, কারণ ইনফ্লুয়েন্সার লিড নিয়ে অনেক ফ্রিল্যান্সার কাজ করছে এবং অনেক সেলাররা ইনফ্লুয়েন্সার লিড কালেক্ট করাচ্ছে, সেলারদের দিয়ে অনেক ইয়েরাও লিড গুলো নিচ্ছে, এবং এখানে কাজের রেশিওটাও অনেক ভালো। তো আপনারা যদি মনে করেন কোনো টুলস আপনারা পারচেস করে কাজ করবেন সেটাও আপনারা করতে পারেন। আবার আপনারা যদি মনে করেন যে না আমরা পারচেস করে কাজ করব না, আমরা যে টুলস গুলো আছে সবগুলো টুলস এর যে ফ্রি ভার্সন গুলো আছে সেগুলো দিয়ে কাজ করব, হ্যাঁ সেটাও আপনারা করতে পারেন। আমি আপনাদের সাথে টুলস গুলো শেয়ার করি। আর সার্চিং তো দেখানোর কিছু নেই, আমরা এখানে বুঝতেই পারছি যে আমাদের ফিটনেস কোচ লাগবে, তার মানে আমাদের সার্চিং কিওয়ার্ড কি? সার্চিং কিওয়ার্ড হচ্ছে ফিটনেস কোচ, ঠিক না? এতটুকু তো আমরা বুঝি যে আমরা আসলে ফাইন্ড করব কাদেরকে, ফাইন্ড করব ফিটনেস কোচদেরকে আমরা ফাইন্ড করব। সো আমরা এখানে আমরা টাইটেল হিসেবে যেই টুলসটাতে আমরা সার্চ করব ইনফ্লুয়েন্সারদেরকে, ইনফ্লুয়েন্সার কারা? যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে ইনফ্লুয়েন্স করে। সো সোশ্যাল মিডিয়া হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম, রিকোয়ারমেন্টেই বলা থাকবে যে আমরা আসলে কোন প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সারদের কালেক্ট করব। সব থেকে বেশি ইনফ্লুয়েন্সার কালেক্ট করা হয় ইনস্টাগ্রামে, ইউটিউবে, টিকটকে সব থেকে বেশি ইনফ্লুয়েন্সার কালেক্ট করা হয়। হ্যাঁ, এছাড়াও বাকি যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো থেকেও কাজ করা হয় টুকটাক, বাট সব থেকে বেশি ইনফ্লুয়েন্সার কালেক্ট করা হয় হচ্ছে ইনস্টাগ্রাম, দেন হচ্ছে ইউটিউব, তারপর হচ্ছে টিকটক। আবার অনেক সময় টিকটক আগে আসে ইউটিউব পরে যায়, বাট ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এই তিনটা সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি ইনফ্লুয়েন্সারের রিকোয়ারমেন্ট আমরা পেয়ে থাকি। আমি আপনাদের আরো বেশ কিছু লাইভ প্রজেক্ট আমি দিয়ে দিব, যাতে আপনারা সেগুলো একটু রিকোয়ারমেন্ট গুলো দেখতে পারেন বা একটু ফিল্টার করতে পারেন, একটু ইন হ্যান্ডে প্র্যাকটিস করতে পারেন আর কি। এখানে আরো কিছু বলছে যে এঙ্গেজমেন্ট, লো এঙ্গেজমেন্ট রেট হতে হবে, দেন হচ্ছে আরো বলছে যে এখানে ফলোয়ার রিকোয়ারমেন্ট দেওয়া আছে। আই এম লুকিং ফর অ্যাকাউন্ট উইথ নট মোর দেন
20 to 30K ফলোয়ার। তার মানে আমাদের ম্যাক্সিমাম 20 থেকে 30 হাজার ফলোয়ারের বেশি আমরা নিতে পারবো না। এর বেশি এর কম যারা আছে, ফিটনেস কোচ যারা আছে, তাদেরকে আমাদের নিতে হবে। এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। এবং মাই গোল, এখানে বলা আছে মাই গোল ইজ টু রিচ আউট টু দেম অ্যান্ড অফার মাই এজেন্সি সার্ভিস। মানে তার যে এজেন্সি যে সার্ভিসটা আছে সেটা তাদেরকে অফার করবে। সবারই তো একটা বিজনেস পারপাস থাকে, ঠিক না? কি কি ইনফরমেশন চাচ্ছে সেটা এখানে বলা আছে যে কি কি ইনফরমেশন দিতে হবে। তো আমরা রিকোয়ারমেন্টটা দেখেই বুঝতে পারছি। এবং এখানে আরো একটা রিকোয়ারমেন্ট বলা আছে, এটাও ইনফ্লুয়েন্সারের রিকোয়ারমেন্ট। আই এম লুকিং ফর ইনফ্লুয়েন্সার ইন দ্য ইউএস এন্ড ইউকে উইথ 5,000 to 5 lakh ফলোয়ার ইন দ্য ফলোইং জেনারেশন। সেটা হচ্ছে, সরি, ফলোইং ফলোইং জনরাস। সেটা হচ্ছে মডেস্ট ফ্যাশন, মানে ফ্যাশন জনরা থেকে দিতে পারবো, মেকআপ জনরা থেকে দিতে পারবো, স্কিন কেয়ার থেকে দিতে পারবো, হেলথ সাপ্লিমেন্ট নিয়ে যারা কাজ করে এদেরকে দিতে পারবো। এগুলো হচ্ছে আমাদের সার্চিং কিওয়ার্ড। লোকেশন হচ্ছে ইউএস ইউকে, এটা হচ্ছে ফলোয়ার্স লিমিটেশন। ওকে, এবারে আমরা কিছু টুলস দেখবো যে টুলস গুলোর মধ্যে আমরা এই সার্চিং গুলো করতে পারি। মানে ইনফ্লুয়েন্সারের সার্চিং গুলো তো আমরা নিশ্চয়ই অ্যাপলোতে করতে পারবো না, আমরা ফলোয়ারটা কিভাবে অ্যাপলোতে দিতে পারবো, ঠিক না? এঙ্গেজমেন্ট রেটটা তো অ্যাপলোতে দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে কিছু ইনফ্লুয়েন্সারের জন্য কিছু আলাদা কিছু টুলস আছে। এই টুলস গুলো আমরা ব্যবহার করতে পারি। এবং এই টুলস গুলো প্রতিনিয়ত কিন্তু মার্কেটে কি হচ্ছে, প্রতিনিয়ত মার্কেটে হচ্ছে এই নতুন নতুন টুলস কিন্তু আসে। এবং পুরাতন টুল যেগুলো আছে সেগুলো কাজ হচ্ছে, সেগুলো হয়তো বা প্রিমিয়াম হয়ে যায়, নতুন কিছু টুলস কে ইয়ে করা হয়, ইন্ট্রোডিউস করা হয়। আপনাদেরকে অলওয়েজ রিসার্চের ভিতরে থাকতে হবে যে আমরা কোন টুলস গুলো নিয়ে কাজ করছি এবং কোন জেনারেশন বা কোন টপিক নিয়ে কাজ করছি। সেই টপিকটার সময় সময়ে সাপেক্ষে সেই টপিকের কোন কোন টুলস গুলো আপডেট হচ্ছে বা কোন কোন টুলস নতুন লঞ্চ হচ্ছে, এগুলো যদি আপনারা একটু ইয়েতে রাখেন, রিসার্চে রাখেন, তাহলে অনেক কিছু আপনারা ফ্রিতে করতে পারবেন, অনেক সময় ফ্রিতে করতে পারবেন। তারপরেও একটা বেস্ট অপশন একটা সবসময় থাকে, সেটা হচ্ছে কাজ শেখার পরে যখন আমরা কাজ করতে যাব, ছোটখাটো কাজ আমরা ম্যানুয়াল রিসার্চ করে বা যে টুলস গুলো আছে যেগুলো ফ্রিতে ইউজ করতে পারছি সেগুলো থেকে করে ফেলতে পারি। তারপর একটা আমাদের যদি মনে হয় যে আমরা একটা সেফ জোনে থাকতে চাই, তাহলে একটা বেস্ট টুলস রিসার্চ করে সেটাকে পারচেজ করাটা ভালো। তবে এটা আমি শুরুতেই কাউকে সাজেস্ট করি না। একটা দুটো প্রজেক্ট করেন, তারপরে যখন মনে করছেন যে আমার কাছে অনেক প্রজেক্ট আসছে, এবারে আমার দরকার, এবার আমি আর এত প্রজেক্ট, এত ওয়ার্কলোড আর ম্যানুয়ালি হচ্ছে না, সেক্ষেত্রে তখন আপনারা হচ্ছে প্রিমিয়ামে যেতে পারেন। শুরুতে আমি কাউকে সাজেস্ট করি না। এই শীটটাও আমি অ্যাড করে দিচ্ছি। ম্যাম, ইনফ্লুয়েন্সার তো অ্যাপোলোতে সার্চ দিলে অনেক আসে, সেখান থেকে নেওয়া যাবে না? না, যখন ইনফ্লুয়েন্সার হয় অ্যাপোলোতে আপনি কাদেরকে পাবেন? যারা লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। লিঙ্কডইনে ম্যাক্সিমাম সবাই হচ্ছে প্রফেশনাল। যখন আপনারা ইনফ্লুয়েন্সার কালেক্ট করার প্রজেক্ট করেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে যে আপনি এই এই ইনফ্লুয়েন্সারদেরকে দিবেন হচ্ছে ইউটিউব থেকে, ইউটিউব ইনফ্লুয়েন্সার নিব। একটু ইয়েতে যান, ফাইবারে যে সার্চ করেন, আপওয়ার্কে যে সার্চ করেন, ইউটিউব ইনফ্লুয়েন্সার লিড লিখে সার্চ করেন বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিড লিখে সার্চ করেন, দেখবেন কোথাও অ্যাপোলো ইনফ্লুয়েন্সার লেখা নেই বা লিঙ্কডইন ইনফ্লুয়েন্সার লেখা নেই। সব জায়গায় কিন্তু বলা আছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বা হচ্ছে ইউটিউব ইনফ্লুয়েন্সার বা টিকটক ইনফ্লুয়েন্সার। তার মানে এই সোশ্যাল মিডিয়া গুলোতেই ইনফ্লুয়েন্সারদের চাহিদা বেশি। যারা লিঙ্কডইনে অ্যাক্টিভ, এরা হচ্ছে প্রফেশনাল, প্রফেশনাল পার্টি হচ্ছে এরা অ্যাক্টিভ থাকে। এদেরকে বি টু বির ক্ষেত্রে বেশি কালেক্ট করা হয়, মানে বিজনেস পারপাসে এদেরকে বেশি কালেক্ট করা হয়, বিজনেস টু বিজনেস পারপাসে এদেরকে বেশি কালেক্ট করা হয়। বাট ইনফ্লুয়েন্স পারপাসে বা মার্কেটিং পারপাসে কিন্তু আমাদের যখন ইনফ্লুয়েন্সারদের কথা আসে, তখন এই ইনফ্লুয়েন্সারদের কিন্তু সোশ্যাল মিডিয়া বেজ ইনফ্লুয়েন্সারদেরকে কালেক্ট করা হয়, লাইক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ফেসবুক ইনফ্লুয়েন্সার বা ইউটিউব ইনফ্লুয়েন্সার। সেই ক্ষেত্রে অ্যাপোলোটার এত বেশি আধিক্য নেই। ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে অ্যাপোলোটার এত বেশি আধিক্য নেই। সেই ক্ষেত্রে এখন যে টুলস গুলো আমি দেখাবো সেইগুলো বেশি ফোকাস করা হয়। এবং এখানে এই শীটটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। এখানে দেখেন অনেকগুলো টাইপস আছে, টাইপস অফ ইনফ্লুয়েন্সারের অনেকগুলো টাইপস আছে, কি কি টাইপসের ইনফ্লুয়েন্সার হয়ে থাকে এগুলো আপনারা একটু দেখে নেবেন। তাহলে আপনাদের অনেক টপিক সম্পর্কে ধারণা হবে যে কি কি ধরনের ইনফ্লুয়েন্সার আসলে হয়। কারণ যখন ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করবেন, রিকোয়ারমেন্ট গুলো যদি একটু দেখেন ইনফ্লুয়েন্সারের, তাহলে দেখবেন যে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারের কে নিয়েই কিন্তু রিকোয়ারমেন্টে কোথাও না কোথাও বলা আছে। কখনো বিউটি বা মেকআপ ইনফ্লুয়েন্সারের কথা বলা হচ্ছে, কখনো দেখবেন স্পোর্টস বা ফিটনেস ইনফ্লুয়েন্সারের কথা বলা হচ্ছে। সো এগুলো যদি আপনারা একটু দেখে রাখেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে কোন ইয়েটা ক্যাটাগরিতে কোন ইনফ্লুয়েন্সার গুলো পড়ছে, সেটা আপনাদের বুঝতে বা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। এরপর যদি আমরা আসি একটু টুলস এর দিকে,
এখানে হচ্ছে বেশ কিছু টুলস দেওয়া আছে। অল সোশ্যাল মিডিয়া সার্চ করা যাবে, এই রকম যে টুলস গুলো আছে সেগুলো দেওয়া আছে। কোনটা ফ্রিতে আমরা সার্চ করতে পারবো সেগুলো ফ্রি লেখা আছে। আম, এটা একটা নতুন টুলস, এটা আমাদের একটা টিমমেটের কাছ থেকে আমি এটা আজকে স্টোর করলাম এখানে। এটাতে এখন পর্যন্ত ফ্রিতে সার্চ করা যাচ্ছে, বাট কতদিন পর্যন্ত করা যাবে আমরা জানি না। নেভার নোস কতদিন পর্যন্ত করা যাবে। এগুলো হচ্ছে নতুন মার্কেটে লঞ্চ করে এবং দুই উইক ফ্রি থাকে, এগুলোকে আপডেট করে দেয়। বাট এগুলো সবগুলোই পার্শিয়ালি আপনারা ইউজ করতে পারবেন। যেমন আমরা যদি একটু কোলাবেস্টারে যাই, এটা এখন পর্যন্ত ফ্রি সার্চিং করতে দেয়। এখানে হচ্ছে আমরা প্ল্যাটফর্ম ওয়াইজ সার্চিং করতে পারবো, লাইক ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, টুইটার, অ্যামাজন। প্ল্যাটফর্ম ওয়াইজ আমরা এখানে সার্চিং করতে পারবো। ধরে নিলাম আমার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লাগবে, আমি ইনস্টাগ্রাম দিলাম। এখানে কিওয়ার্ড আছে দেখেন, লাইফস্টাইল, travel, health and fitness, food and drink, family and children, comedy and entertainment, and art and photography, music, model। এখানে সব ধরনের ইয়ে আছে, সব ধরনের কিওয়ার্ড আছে। আপনারা এখানে চাইলে কিওয়ার্ডটা টাইপ করেও দিতে পারেন। আমি ধরে নিলাম লাইফস্টাইল যারা ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে আমি খুঁজতে চাচ্ছি, তো আমি লাইফস্টাইল দিয়ে দিলাম। দেন হচ্ছে সার্চিং করছি। এবার হচ্ছে আমার কাছে ওয়ার্ল্ড ওয়াইড, ও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, হয়তো বা এই সিঙ্কে নেই। যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ওখান থেকে দেখায়। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ইজি প্রসিডিওর, আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। প্রত্যেকটা টুলসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যতগুলো টুলসই আমরা ইউজ করি না কেন অ্যাকাউন্ট বা রেজিস্ট্রেশন ছাড়া কেউই তাদেরকে ইউজ করতে দেবে না। হ্যাঁ, এই যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ওকে ফাইন। আমরা ইনস্টাগ্রামে সার্চ করি। দেন এখানে হচ্ছে আমরা এই এই সাজেশন গুলো হচ্ছে আমার সার্চ করা সাজেশন, আর এগুলো হচ্ছে ওদের সাজেশন, মানে এই কোলাবেস্টারের সাজেশন। আমি ওদের সাজেশন থেকেই একটা লাইফস্টাইল একটা কিওয়ার্ড নেই এবং সার্চ করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে দেখেন আমাকে ডিরেক্টলি কিন্তু সার্চিং করার পরে যে পেজটা সেখানে আমাকে এনরোল করতে দিচ্ছে, এবং আমি ফ্রিতে সার্চ করতে পারবো কন্টেন্ট টাইপ দিয়ে। লাইক আমি যদি যারা শুধুমাত্র রিলস করে সেই তাদেরকে যদি আইডেন্টিফাই করতে চাই সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো, বাট আমার কন্টেন্ট টাইপের দরকার নেই। ফলোয়ারটা আমার দরকার আছে, সো আমি এখানে ফলোয়ার ওয়াইজ সার্চ ইয়ে করতে পারবো। ফলোয়ার ওয়াইজ হচ্ছে আমি ফিল্টার করতে পারবো, সো আমি ফলোয়ার ওয়াইজ ফিল্টার করলাম। লোকেশন ওয়াইজ আমরা ফিল্টার করতে পারবো, কান্ট্রি ওয়াইজও ফিল্টার করতে পারবো। স্পেসিফিক যদি রিজিয়নটা বলে দেয় যে আমার যেমন এখন আমরা একটা কাজ করছিলাম, একটা ইনফ্লুয়েন্সারের কাজ করছিলাম যেখানে হচ্ছে আমাদের শুধুমাত্র প্যারিস, মানে ফ্রান্সের প্যারিস শহরে যে ইনফ্লুয়েন্সার গুলো আছে তাদেরকে দরকার। সেক্ষেত্রে আমি যদি এখানে ফ্রান্স দিই তাহলে কিন্তু এন্টায়ার ফ্রান্সে যত ইনফ্লুয়েন্সার আছে আমি তাদেরকে পাবো। বাট আমাকে যদি রিজিয়ন ওয়াইজ বা সিটি ওয়াইজ করতে হয় সেক্ষেত্রে এখানে আমরা রিজিয়ন বা সিটি ওয়াইজও সার্চিং করতে পারবো। কান্ট্রি ওয়াইজও করতে পারবো, স্পেসিফিক চাইলে আমরা সিটি বা রিজিয়ন ওয়াইজও এখানে সার্চিং করতে পারবো। প্রাইসটার দরকার নেই। জেন্ডার ওয়াইজ আমরা সার্চ করতে পারবো ডেফিনেটলি। যখন আমরা মডেল বা ইনফ্লুয়েন্সারদের নিয়ে কাজ করি, বিশেষ করে যারা ফ্যাশন বা বিউটি ব্লগার আছে, এক্ষেত্রে ম্যাক্সিমাম সবাই ফিমেলকে প্রেফার করে। আবার অনেক সময় ফিটনেস ইনফ্লুয়েন্সারদেরকে নিলে অনেক সময় সবাই মেল পার্সনদেরকে প্রেফার করে, সেক্ষেত্রে জেন্ডার সার্চিংটা ইম্পর্টেন্ট একটা সার্চিং। এছাড়াও এখানে এইজ, ইথেন্টিসিটি মানে ধর্ম বা এই এই টপিক গুলো দিয়েও আমরা সার্চ করতে পারি, ল্যাঙ্গুয়েজ এগুলো দিয়েও সার্চ করতে পারি, বাট এগুলো প্রিমিয়াম নিতে হবে। ফ্রিতে আমরা এই কয়েকটা সার্চিং টপিকই পাবো, সো এই কয়েকটা সার্চিং টপিক দিয়ে আই হোপ আমরা সার্চিংটা করে ফেলতে পারবো। এবং এখানে যেই ডাটাগুলো আমরা দেখছি এই প্রত্যেকটা সোর্স আমরা কালেক্ট করতে পারবো, ডাটা সোর্স কালেক্ট করতে পারবো। আমি বলছি না যে ওদের A to Z কালেক্ট করতে পারবো আমরা, বাট ওদের সোর্স আমরা কালেক্ট করে ফেলতে পারবো। দেন সেই ক্ষেত্রে সোর্স কালেক্ট করার পরে বাকি কাজটা আমাদের ম্যানুয়ালি করতে হবে। যেমন ধরেন এখানে যে লিস্টটা আমি পাচ্ছি এটাকে আমি সোর্স হিসেবে কালেক্ট করতে পারবো। এখানে আমাদের কাছে সোর্স চলে আসবে, ওদের ইনস্টাগ্রামের নাম, লিঙ্ক, কোলাবেস্টারের লিঙ্ক, ওদের নাম মানে ইনফ্লুয়েন্সারদের নাম সব চলে আসবে। বাকি ইনফরমেশনটা আমাদের ম্যানুয়ালি ওদের নাম বা ইয়ে লিঙ্ক, আমাদের কোলাবেস্টারের লিঙ্ক থেকে ম্যানুয়ালি নিতে হবে। যেমন এখানে যদি আমরা এই নামটা পাই সেক্ষেত্রে হচ্ছে দেখেন এখানে আমরা ওদের ইনস্টাগ্রামের ফলোয়ার পাচ্ছি, টিকটকের ফলোয়ার পাচ্ছি, টুইটারের ফলোয়ার পাচ্ছি, ইউটিউবের ফলোয়ার পাচ্ছি। এবং ওদের যে হচ্ছে এটা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট থেকেও আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি যে ওরা আসলে কোন জেনারেশন বা কোন নিশ। ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে ক্যাটাগরিটা না বলে সবাই কিন্তু নিশ বলবে, হ্যাঁ। আমরা যখন B2B এর ক্ষেত্রে বা বিজনেস টু বিজনেস যে লিড গুলো আমরা কালেক্ট করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ কি বলি, ইন্ডাস্ট্রি বা ক্যাটাগরি বা কিওয়ার্ড। যখন আমরা চলে আসবো হচ্ছে ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইন্ডাস্ট্রি না বলে বলবে নিশ। তো এখানে আমরা নিশ গুলো আইডেন্টিফাই করে ফেলতে পারবো। দেখেন এখানে ফিটনেস নিশ নিয়ে ওরা কাজ করছে বা লাইফস্টাইল নিয়ে কাজ করছে, এটা ওদের অ্যাবাউট থেকেও কালেক্ট করতে পারবো বা ওদের
যে ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে সেখান থেকেও পারবো। এটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল, বা আমরা যদি ওর নাম দিয়েও সার্চ করি সেক্ষেত্রেও ইনস্টাগ্রাম পাবো। এখানে লোকেশনটা আছে একদম এক্সাক্ট, যে লোকেশনটা সেটাও লেখা আছে। আমরা এখানে নাম দিয়েও সার্চ করতে পারি, বা ডিরেক্টলি এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা থেকে ওপেন করতে পারি। ডিজিটাল ক্রিয়েটর অ্যাডভেঞ্চার নিয়ে কাজ করে, ফিটনেস নিয়ে কাজ করে, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। অ্যাম্বাসিডর, ও একজন অ্যাম্বাসিডর ওমেন, মানে ফিশিং, মাছ ধরা প্যাশন হিসেবে হয়তো বা নেয়। তো সবকিছু মিলিয়ে বোঝাই যাচ্ছে যে ও একটা ডিজিটাল ক্রিয়েটর এবং লাইফস্টাইল নিয়ে ব্লগিং করে, বা লাইফস্টাইল নিয়ে হচ্ছে ইয়ে ক্রিয়েট করে, কন্টেন্ট ক্রিয়েট করে। এখানে ওদের বাকি আরো যে হচ্ছে লিঙ্ক গুলো আছে, যেখানে ওদের বাকি ডিটেলস গুলো পাওয়া যাবে সেগুলো দেওয়া আছে। সাধারণত এই লিঙ্ক গুলোতে হচ্ছে আমরা ওদের কন্টাক্ট ইনফরমেশন পাই। এছাড়াও ইনস্টাগ্রাম থেকে বা ইনফ্লুয়েন্সারদের কন্টাক্ট ইনফরমেশন ফাইন্ডিং এর জন্য আমরা কিছু ট্রিক্স এন্ড টেকনিক ইউজ করি, সেটা আবার আলাদা কিছু টপিক। এখানে সবকিছুই আই হোপ দেওয়া আছে, আমি দেখানোর চেষ্টা করি। ওকে, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে টুলস, আমরা কিভাবে এই টুলস গুলোতে সার্চ করতে পারবো। আপনারা প্রত্যেকটা টুলস একটু ট্রাই করবেন, বিশেষ করে যেগুলো ফ্রি আছে সেগুলো আগে ট্রাই করবেন, তারপরে হচ্ছে যেগুলো পেইড সেগুলোতে ট্রাই করবেন। এখানে সবগুলোই দেওয়া আছে কোনটা। আর যেগুলো হচ্ছে অল সোশ্যাল মিডিয়া, এগুলো দেখলেই হয়ে যাবে, সিঙ্গেল গুলো না দেখলেও হবে। যেমন এগুলো সিঙ্গেল আছে, সিঙ্গেল গুলো না দেখলেও হবে, অল সোশ্যাল মিডিয়া গুলো দেখলেই হয়ে যাবে। ইউটিউবের জন্য প্লেবোর্ড অনেক বিখ্যাত, বাট প্লেবোর্ডটা রিসেন্টলি পেইড করে দিচ্ছে। আমরা ইনিশিয়ালি মনে হয় 15 থেকে 20টা ডাটা নিতে পারি সার্চ করে। আর যেগুলো ফ্রি আছে সেগুলো ট্রাই করবেন, আর বাকিগুলো ট্রাই করে দেখবেন কখন কোনটা কাজে লাগে সেটা তো বলা যায় না, এবং কোনটা কিভাবে লিড প্রোভাইড করছে সেটাও আপনারা দেখতে পারবেন। এছাড়াও হচ্ছে আমরা ইমেল ফাইন্ড করতে পারি, এই যে ইমেল ফাইন্ডার অন ইনস্টাগ্রাম, আমরা ইনস্টাগ্রাম থেকে ইমেল ফাইন্ড করতে পারি লিড স্টল এই টুলসটা দিয়ে। আর এটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সারদের লিড কালেক্ট করার জন্যই দরকার পড়ে, ইনফ্লুয়েন্সারদের ইমেল কালেক্ট করার জন্য এই টুলসটা আমাদের দরকার পড়ে। এখানে টুলসটার লিঙ্কটাও দেওয়া আছে, আপনারা এই লিঙ্কে যদি চলে যান তাহলে এই লিঙ্কে যে ইয়েটা দেওয়া আছে, ভিডিওটা দেওয়া আছে, সেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আমরা কিভাবে এটা কালেক্ট করব। মানে এই টুলসটার মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে ইমেলটা কালেক্ট করব। এটা অ্যাড টু ক্রোমের একটা বাটন দেওয়া আছে, ক্রোমে অ্যাড করলেই আমরা যখন যে ইনস্টাগ্রামের ইমেল দরকার এখানে দেখেন, ইনস্টাগ্রামটা ওপেন করলেই এই যে এখানে ভিডিও দেওয়া আছে, ইনস্টাগ্রামটা ওপেন করলেই হচ্ছে আমাদের ইয়েটা চলে আসবে, টুলসটা আইকনটা চলে আসবে, এবং আইকনে ক্লিক করলে আমরা ইমেলটা পেয়ে যাব। ভিডিওটা দেখলে আই হোপ আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে লিঙ্কটাও সহ পেস্ট করা আছে, এই যে লিঙ্কটা সহ লিড স্টলের লিঙ্কটা দেওয়া আছে। এটা যে ইউজ করতেই হবে ম্যান্ডেটরি ব্যাপারটা এরকম না, কারণ ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সাররা ওদের কন্ট্যাক্ট ডিটেলস ওদের সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করে, ইনস্টাগ্রামেই শেয়ার করে দেয়। যেমন এখানে যে ইনস্টাগ্রামটা আমরা দেখলাম, এখানে দেখলাম মেবি, ঠিক না? এই ইনস্টাগ্রামটা কেউ ফোনের অ্যাপস থেকে ওপেন করেন, দেখবেন আপনারা ইমেল পেয়ে যাবেন। চ্যাট বক্সে আমি দিয়ে দিলাম, যাদের ফোনে ইনস্টাগ্রাম অ্যাপস আছে এটাকে ফোন থেকে ওপেন করেন, দেখবেন এখানে ইমেল পেয়ে যাবেন। আবার অনেকে এখানেই একদম ইমেলটাকে ইয়ে করে দেয়, লিঙ্ক আপ করে দেয়। অনেক সময় এই সোশ্যাল মিডিয়া যেগুলো ওরা লিঙ্ক আপ করে দিচ্ছে, ওদের ফেসবুক বা ওদের আদার যে সোশ্যাল মিডিয়া গুলো, এখানে দেখেন, এখানে হচ্ছে কোলাবেস্টারের লিঙ্ক আছে, ওয়ার্ক উইথ মি একটা লিঙ্ক আছে, এই যে লিঙ্ক গুলো আছে এখানে ওরা ওদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেয়। ওয়েবসাইট বা আদার সোশ্যাল মিডিয়া থেকেও আমরা ইমেল পেয়ে যাই, লাইক টিকটক বা ফেসবুক থেকেও ইমেল পেয়ে যাই। অনেক সময় এখানেই ডিরেক্টলি ইমেল দেওয়া থাকে, ইমেল ফোন নাম্বার দেওয়া থাকে, এবার অনেক সময় এটাকে আমরা ফোন থেকে ওপেন করলেও ইমেল পেয়ে যাই। অনেকগুলো ট্রিক্স আছে ইমেল কালেক্ট করার, ইনস্টাগ্রাম থেকে বা ইনফ্লুয়েন্সারদের ইমেল কালেক্ট করার। সবকিছু ছাড়াও যদি আপনারা কোনো স্পেসিফিক টুলস ব্যবহার করতে চান তাহলে এখানে এই টুলসটা দেওয়া আছে, এই টুলসটা আপনারা ইউজ করতে পারেন। এই যে এই টুলসটা দেওয়া আছে, এবং টুলসে ক্লিক করলেই আপনারা টুলসের ব্যবহার যে প্রসেসটা আছে এই প্রসেসটা ওদের ওই ওয়েবসাইটে যে ভিডিও অ্যাড করা আছে সেখান থেকে দেখতে পারবেন। এটা ক্রোমের একটা এক্সটেনশন। এছাড়াও আমরা যদি ইনফ্লুয়েন্সারের কথা বলি সেক্ষেত্রে দেখবেন সব রিকোয়ারমেন্টে দেখবেন একটা এঙ্গেজমেন্ট রেট ফাইন্ডিং এর একটা কথা বলা থাকে। সো এঙ্গেজমেন্ট রেটটা আসলে কি? এঙ্গেজমেন্টটা কিন্তু মূলত ইনফ্লুয়েন্সারদের যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো কতটুকু এঙ্গেজ থাকে, কতটুকু মানুষের কাছে পৌঁছায়, সেটাকে আমরা এঙ্গেজমেন্ট রেট বলি। তো যে যত বেশি অ্যাক্টিভ থাকে, যার কন্টেন্ট যত ভালো থাকে, যার কন্টেন্ট যত মানুষ ভিউ করে, তার এঙ্গেজমেন্ট তত বেশি হয়। যত বেশি লাইক কমেন্ট পড়ে, যত বেশি ভিউ হয়, তার এঙ্গেজমেন্ট তত বেশি থাকে। অনেকের রিকোয়ারমেন্টে হাই এঙ্গেজমেন্টের ইনফ্লুয়েন্সার চায়, অনেকের রিকোয়ারমেন্টে লো এঙ্গেজমেন্টের ইনফ্লুয়েন্সার চায়। আবার অনেকে হচ্ছে এঙ্গেজমেন্ট রেটটা উল্লেখ করে দিতে বলে, সেই ক্ষেত্রে এঙ্গেজমেন্ট ফাইন্ডিং এর এখানে কিছু টুলস দেওয়া আছে। আপনারা কিভাবে এঙ্গেজমেন্ট ফাইন্ড করতে পারবেন, কোন টুলস গুলো থেকে, এখানে টুলস দেওয়া আছে। আপনারা টুলস গুলোর মাধ্যমে এঙ্গেজমেন্ট রেট ফাইন্ড করতে পারবেন একটা বিশেষ করে এগুলো হচ্ছে
ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে, সরি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে কিভাবে এঙ্গেজমেন্ট রেট ফাইন্ড করবেন, এখানে বেশ কিছু টুলস দেওয়া আছে। এখানে ম্যানুয়াল সার্চিং এর একটা লিংক দেওয়া আছে, কিভাবে আমরা গুগল থেকে ম্যানুয়াল সার্চিং করব। আর এখানে বেশ কিছু ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, যে লিংক গুলো ওপেন করলে আপনারা যদি এই লিড স্টলটা অ্যাড করে রাখেন, এখানে যে লিড স্টলের লিংকটা দেওয়া আছে, এই লিংকটা যদি কেউ ক্রোমে অ্যাড করেন, সেক্ষেত্রে এই ইনস্টাগ্রাম গুলো ওপেন করলেই সবগুলোতে আসলে ইয়ে শো করে না, সবগুলোতে ইমেল তো থাকে না, যেগুলোতে ইমেল থাকে সেগুলো কিভাবে দেখবেন, এটার জন্য এখানে বেশ কিছু প্রোফাইল অ্যাড করা আছে, যেগুলোতে ক্লিক করলেই আপনারা ইমেল পেয়ে যাবেন, টুলস থেকে ইমেল পেয়ে যাবেন, লিড স্টল থেকে ইমেল পেয়ে যাবেন। সেটা বোঝার জন্য অ্যাটলিস্ট ইনিশিয়ালি প্র্যাকটিসের জন্য এখানে কিছু লিংক দেওয়া আছে ইনস্টাগ্রামের, এগুলো আপনারা দেখবেন। এই যে ছুটিটা পাচ্ছেন, এই সব কিছু একদম একটা একটা করে ট্রাই করবেন, আমি দেখিয়ে দিলে তো হয়েই গেল, বাট আপনারা নিজেরা ট্রাই করেন, যেহেতু এগুলো আপনাদের জন্য অপশনাল কিছু পার্ট। শিখলে প্লাস পয়েন্ট, না শিখলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। যদি কাজ করার ইন্টারেস্ট থাকে টপিকটা নিয়ে, মার্কেট প্লেস একটু রিসার্চ করেন, দেখেন যারা কাজ করছে তাদেরকে দেখে ইন্টারেস্ট আসে কিনা, যদি ইন্টারেস্ট আসে তাহলে কাজ করবেন, তখন এই জিনিসগুলো নিয়ে একটু ইয়ে করবেন, একটু রিসার্চ করবেন, দেখার চেষ্টা করবেন। ওকে, দ্যাটস ইট। ও আচ্ছা, এই লিঙ্কটা দিব না? কোথায় ছিল আপনাদের ওই ফাইলটা? আপনাদের ফাইলের একদম শেষের দিকে হচ্ছে ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনের লিঙ্কটা আমি শেয়ার করছি, এই তো এটা। ই কমার্সের পরেই হচ্ছে ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনের ফাইলটা শেয়ার করা আছে, এই তো। ইনফ্লুয়েন্সার টাস্ক গেল, এছাড়া আর কি টাস্ক আছে? আচ্ছা, রিক্রুটমেন্ট, যেই জব পোস্টের যে কাজগুলো থাকে সেগুলোকে আমরা রিক্রুটমেন্ট কাজ বলে থাকি অনেক সময়। সো অনেক সময় না, আমরা জব পোস্টের কাজগুলোকে আসলে জব পোস্ট করা বা ট্যালেন্ট হান্টিং করাকে রিক্রুইটিং বলা হয়, মানে আমরা রিক্রুইট করছি পার্সনকে বা ট্যালেন্টকে, সেক্ষেত্রে এগুলো হচ্ছে রিক্রুইটিং টাইপের কাজ হয়ে থাকে। আমাদের এরকম অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র ট্যালেন্ট হান্ট করে, জব পোস্ট করে এবং ট্যালেন্ট হান্ট করে, এদেরকে রিক্রুইটিং সাইট বলা হয়। যেমন লিঙ্কডইনও কিন্তু একটা রিক্রুইটিং সাইট, কারণ লিঙ্কডইনও কিন্তু প্রতিনিয়ত ওয়ার্ল্ড ওয়াইড কি করছে, জব পোস্টিং করছে এবং আমাদের ট্যালেন্ট হান্টিং করার জন্য স্কোপ করে দিচ্ছে। সো লিঙ্কডইনও একটা রিক্রুইটিং সাইট। তো এই ধরনের যে জব পোস্টের যে কাজগুলো আছে, রিক্রুইটিং যত সাইট আছে, আমরা এই সাইটগুলো থেকে এই কাজগুলো করতে পারি। আমরা যদি একটু সার্চ করি, রিক্রুইটিং এজেন্সি না, লিখে যদি সার্চ করি তাহলে এখানে দেখেন টপ রিক্রুইটিং যে কোম্পানিগুলো আছে তার মধ্যে ইনডিড, গ্লাসডোর, লিঙ্কডইন, গুগল ফর জব, বিডি জবস, আমাদের বাংলাদেশের জন্য বিডি জবস অনেক পপুলার, ঠিক না? সিম্পলি হায়ার্ড, এবং এখানে আরো অনেকগুলো সাইট আছে। এই সাইটগুলো ছাড়াও, এগুলো ওয়ার্ল্ড ওয়াইড, এই সাইটগুলো ছাড়া ওয়ার্ল্ড ওয়াইড না, স্পেসিফিক কান্ট্রি ওয়াইজও আছে, যেমন এখানে বাংলাদেশেরটা দেওয়া আছে বিডি জবস। এই সাইটগুলো ছাড়াও, এই জনপ্রিয় সাইটগুলো ছাড়াও কিন্তু প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজও কিন্তু অনেক ইয়ে আছে, অনেক রিক্রুইটিং সাইট আছে যেখানে শুধুমাত্র ওই দেশে জব পোস্ট করা হয়। তো জব পোস্টিং এর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, জব পোস্টিং এর লিড কালেক্টর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, তাহলে সেগুলো হচ্ছে আমাদের রিক্রুইটিং টাইপের যেই সাইট গুলো আছে, সেই সাইট গুলো থেকে আমাদের কালেক্ট করতে হবে। যেমন এখানে একটা টাস্ক ছিল, যেটা জব পোস্ট কালেক্টের একটা টাস্ক ছিল। এখানে 500 লাইভ লিড কালেক্ট করতে বলা হচ্ছিল লন্ডন থেকে।
এইটা না দেখলেও হবে, এটা দরকার নেই দেখার। লন্ডনটা ফোকাস করলেই হবে। এখানে জব টাইটেল বলা হচ্ছিল হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ার, ডাটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডাটা অ্যানালিস্ট অ্যান্ড হচ্ছে বিএল ডেভেলপার। এবং কোম্পানি সাইজ বলা হচ্ছিল 50 থেকে 500 আইডিয়ালি। এবং ওরা দুইজন কন্টাক্ট চাচ্ছিল ফর ইচ কোম্পানি, একটা কোম্পানি থেকে দুইটা কন্টাক্ট বা দুইটা পার্সনকে চাচ্ছিল। দুইটা পার্সনের মধ্যে ফার্স্ট কন্টাক্টে বলছিল যে সিটিও দিতে, বা সিটিও না পাওয়া গেলে হেড অফ ডাটা দিতে। হেড অফ ডাটা টাইটেলে কাউকে না পাওয়া গেলে ডাটা হেড অফ ডাটা সায়েন্স টাইটেলে কাউকে দিতে। এটা হচ্ছে ফার্স্ট কন্টাক্ট হিসেবে চাচ্ছিল, এই তিনজনের যে কোনো একজনকে দিলেই হবে। সেকেন্ড কন্টাক্ট হিসেবে চাচ্ছিল হচ্ছে ডাটা ম্যানেজার, ডাটা সায়েন্স ম্যানেজার, ট্যালেন্ট অ্যাকোয়াজিশন। কন্ট্যাক্টে যারা থাকবে এদের এদের যে কোনো একজনকে দিলেই হবে। তো ট্যালেন্ট অ্যাকোয়াজিশন যেখানে আছে সেখানে আমরা বুঝতেই পারছি এটা আসলে যারা এই যে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে থাকে, বা যারা হচ্ছে এই ট্যালেন্ট অ্যাকোয়াজিশন টপিক নিয়ে কাজ করছে, ট্যালেন্ট সোর্সিং নিয়ে কাজ করছে, ট্যালেন্ট হান্টিং নিয়ে কাজ করছে কোম্পানিতে, যারা এদেরকে চাচ্ছে এরা মূলত হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে থাকে। তার মানে আমরা বুঝে যাচ্ছি আমাদের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে কাউকে দিতে হবে, বা এই টাইটেল গুলো থেকে যে কোনো একজনকে দিতে হবে, বা এই টাইটেল গুলো থেকে যে কোনো একজনকে। তো এই দুইটা পার্সনকে চাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে কন্ট্যাক্ট ফর লাইভলি, কন্ট্যাক্ট ফর লাইভলি লিস্ট। ওকে, আর কিছু কি বলা হচ্ছে? আচ্ছা, এই যে এখানে একটা লাইন বলা হচ্ছে দেখেন, আইডিয়ালি উই ওয়ান্ট টু কন্ট্যাক্ট ফর ইচ কোম্পানি দ্য রোলস আর বিং অ্যাডভার্টাইজড ফর। এই রোলগুলো যেই কোম্পানিগুলোতে অ্যাডভার্টাইজ করা হচ্ছে বা জব পোস্ট করা হচ্ছে সেই কোম্পানিগুলো থেকে এই দুইজন পার্সনকে দরকার। এতটুকু বলেই আমাদেরকে বুঝিয়ে দিল যে আমাদেরকে মূলত কি করতে হবে। আমাদেরকে মূলত এই যে জব টাইটেল বা রোলস টু লুক ফর, এই টাইটেল গুলো যে কোম্পানিগুলো খুঁজছে, বা এই টাইটেল গুলোর জন্য যে কোম্পানিগুলো অ্যাডভার্টাইজ করছে, বা এই টাইটেল গুলোর জন্য যে কোম্পানি জব পোস্ট করছে, সেই কোম্পানিগুলোর এই দুইটা দুইটা কন্টাক্ট দরকার। এবং এই দুইটা কন্টাক্টের মধ্যে কি কি থাকতে পারে এখানে টাইটেল গুলো দিয়ে দিচ্ছে। তারপরে এই রিকোয়ারমেন্টটা দেখে আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে রিকোয়ারমেন্টটা আমাদের হচ্ছে যে কোনো রিক্রুইটিং সাইডের হেল্প নিতে হবে। এবং যেখানে যেহেতু এখানে লোকেশন বলে দিচ্ছে, সো লোকেশন ওয়াইজ আমরা কি করতে পারি, রিক্রুইটিং সাইট ফাইন্ড করতে পারি, বা ওয়ার্ল্ড ওয়াইড যে রিক্রুইটিং সাইট গুলো আছে লাইক গ্লাসডোর, লিঙ্কডইন, ইনডিড, এইগুলোরও হেল্প নিতে পারি। ক্লিয়ার? আপনারা এটাকেও একটা সেকশন করে রাখতে পারেন, রিক্রুইটিং যে হচ্ছে জব পোস্ট গুলো আছে, রিক্রুইটমেন্টের যে হচ্ছে জব পোস্টিং গুলো আছে সেটারও হচ্ছে একটা ইয়ে করে নিতে পারেন, একটা সেকশন করে নিতে পারেন। এবং ওয়ার্ল্ড ওয়াইড বা হচ্ছে কান্ট্রি বেস যে জনপ্রিয় রিক্রুইটিং সাইট গুলো আছে সেটাকেও আপনারা আইডেন্টিফাই করে রাখতে পারেন, বা কোথাও একটা নোট ডাউন করে রাখতে পারেন, আপনাদের কাজে আসবে। দ্যাটস ইট। এখানে সাবমিশন লিংক দেওয়া ছিল, এতটুকুই দেওয়া ছিল। এখানে বেশ কয়েকটা পার্ট আমরা পেলাম। আমরা নর্মালি বিটুবি লিড জেনারেশনের কাজ পেলাম, ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনের কাজ পেলাম, রিক্রুইটিং এর কাজ পেলাম। এখনো কিন্তু আমাদের কাছে কিন্তু রিয়েল এস্টেটের কাজ এখনো আছে। রিয়েল এস্টেটের কিন্তু কোনো কাজ আমি আপনাদেরকে দেইনি, এখানে কোনো ইয়ে দেইনি, কোনো হচ্ছে টাস্ক দেইনি। আমরা আমরা চাইলে রিয়েল এস্টেট বা হচ্ছে রিয়েল এস্টেটকে আমরা একটা বলতে পারি স্ক্রিপ্ট ট্রেসিং। সো রিয়েল এস্টেট বা স্ক্রিপ্ট ট্রেসিং নিয়েও আমরা কিন্তু এখানে রিকোয়ারমেন্ট রাখতে পারি। তো সেক্ষেত্রে আপনাদের ওইটা আবার আলাদা কিছু সোর্স আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে আলাদা কি কি সোর্স থেকে আমরা রিয়েল এস্টেটের কাজ করতে পারি, বা হচ্ছে স্ক্রিপ্ট ট্রেসিং এর কাজ করতে পারি। তো সবকিছু আপনারা এরকম পার্ট করে পার্ট পার্ট আলাদা আলাদা করে রাখতে পারেন। বা আমি যে টপিক গুলো বলছি, যদি কেউ লিস্ট কালেক্ট নিয়ে কাজ করতে চান তাহলে এই সব টপিক গুলো নোট ডাউন করে ফেলবেন। ক্লিয়ার? এবং যখন কোনো টপিক নিয়ে কিছু জানার থাকবে আমাকে কোয়েশ্চেন করবেন, সেটা ক্লাসে হোক বা ব্রেন ডট এক্স আইটি হাবে হোক। কোয়েশ্চেন করলে আমার কাছে পসিবল যে সোর্সেস গুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। ম্যাম তাহলে আমাদের এইচডব্লিউ এগুলোই থাকুক। আমার তো আরো কিছু এক্সাম্পল দেওয়ার ইচ্ছা ছিল, এগুলো তো আমি সব দেখিয়ে দিলাম কোনটা কিভাবে করবেন। ম্যাম ছুটিটা যেহেতু বড় আমাদের, যদি সময় পাই তাহলে আমাদের আরো কিছু এসডব্লিউ দিয়ে দিন ম্যাম। আমরা সম্ভব হলে আমরা করে রাখবো, বা আমরা ট্রাই করলাম ম্যাম। এটাই ট্রাই করছি।
আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা হচ্ছে রিয়েল এস্টেট লিড ফাইন্ডিং টপিকটা দেখবেন। পাশাপাশি হচ্ছে একটু নোট করে রাখেন, রিয়েল এস্টেট লিড কিভাবে ফাইন্ড করতে হয় এই টপিকটা দেখবেন, এবং স্কিপ ট্রেসিং এর কাজগুলো কি কি কিভাবে করতে হয় এই টপিকটা দেখবেন। আর আমি এক্সট্রা এখন যে যে টপিকগুলো বললাম, ইনফ্লুয়েন্সার লিড বললাম, রিক্রুইটিং ইয়ে সাইট থেকে কিভাবে লিড কালেক্ট করতে হয়, এই সব টপিকগুলোই দেখবেন যেগুলো আপনাদের কাছে নতুন, এই টপিকগুলো দেখবেন। ওনার দেখি, ম্যাম কি কি করতে হবে আরেকটু বলবেন? আপনারা হচ্ছে রিয়েল এস্টেট লিড ফাইন্ডিং টপিকটা দেখবেন। তারপরে হচ্ছে আহ আরেকটা দেখবেন হচ্ছে স্কিপ ট্রেসিং লিড ফাইন্ডিং, এই টপিকটা দেখবেন। আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনটা দেখবেন, যেটা আমি আপনাদের সাথে একটা ফাইল শেয়ার করেছি যেখানে ইনফ্লুয়েন্সারের সব সোর্সেস আছে, আপনারা শুধু ওগুলোকে প্র্যাকটিস করবেন। এবং হচ্ছে উম আর কি করা যায়, এই তো এই তিনটা দেখলেই এনাফ, এগুলো অনেক বড় বড় টপিক। এই যে এখানে আমরা একটা হোমওনার ফাইন্ডিং এর একটা রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছি, রিকোয়ারমেন্টে বলা আছে হচ্ছে I would like them in different targeted group in California. I would start with 100 lead from, এখানে একটা জিপ কোড দেওয়া আছে। This should be all owner occupied residential homes. ফুল রিকোয়ারমেন্টটা এখানে বলা নেই, বাট যতটুকু বলা আছে সেটুকু আমি আপনাদেরকে বলি। এটা হচ্ছে এখানে দেখেন, এখানে বলছে যে এখানে একটা ক্যালিফোর্নিয়ার একটা জিপ কোড দেওয়া আছে, এটা হচ্ছে জিপ কোড। এখানে জিপ কোডের এই যে লোকেশনটাও দেখেন মার্ক করা আছে, পিকচারে দেওয়া আছে, এটা হচ্ছে জিপ কোড। এবং এই জিপ কোডে যত অকুপাইড রেসিডেন্সিয়াল হোম ওনার আছে, যে ওনার অকুপাইড রেসিডেন্সিয়াল হোমস যেগুলো আছে সেইগুলো আইডেন্টিফাই করে দিতে বলছে। তার মানে এই জিপ কোডের ভিতরে যেই বাড়িগুলো আছে, রেসিডেন্সিয়াল যে হোমগুলো আছে, কোনো দোকান না, দোকানপাট বা কোনো অফিস এগুলো না, যে রেসিডেন্সিয়াল যে বাসা বাড়িগুলো আছে সেগুলোর যারা ওনার আছে, ওই বাসা বাড়িগুলোর লিস্ট কালেক্ট করে দিতে বলছে এবং সেই ওনার গুলোর লিস্ট কালেক্ট করে দিতে বলছে। তো এইটা হচ্ছে একটা আমাদের রিয়েল এস্টেটের প্রজেক্ট বা স্কিপ ট্রেসিং, দুটাই বলতে পারেন, রিয়েল এস্টেট প্লাস স্কিপ ট্রেসিং। কারণ যখন আমরা প্রপার্টি নিয়ে কাজ করি তখন সেটা রিয়েল এস্টেট হয়, এবং ওই প্রপার্টি গুলো ট্রেসিং নিয়ে যখন কাজ করি তখন সেটা হচ্ছে আমাদের কিসের ভিতরে পড়ে যায়, স্কিপ ট্রেসিং এর ভিতরে পড়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আবার অ্যাপলো ইউজ করতে পারবো না, অ্যাপলো ইউজ করে এখানে কোন বাড়িগুলো আছে, এই বাড়িগুলোর ওনার কারা, এটা কিন্তু বের করতে পারবো না, এগুলোর আবার টুলস আলাদা। আমি এই টুলস গুলো অ্যাড করে দিচ্ছি। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই টপিক গুলো নিয়ে রিসার্চ করা এবং এগুলো নিয়ে কিভাবে কাজ করে সেটা হচ্ছে ইয়ে করা, সেটা সেইগুলোকে হচ্ছে আইডেন্টিফাই করা। আমি আপনাদের হচ্ছে এই টুলস গুলো অ্যাড করে দিচ্ছি। আমি শিওর না আমার কাছে টুলস গুলো নোট ডাউন করা আছে কিনা, থাকার কথা। আমি একটা কাজ করি আপনাদেরকে, উম, এই এইগুলো হচ্ছে রেখে দিই আপনাদের। না, এখানে তো রিকোয়ারমেন্ট দেওয়া নেই, 500 রিয়েল এস্টেট ওনার লিড ফ্রম ইউএসএ, এটা রেখে দিই। এটা টাস্কে রেখে দিই। এটা হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড স্কিপ ট্রেসিং এর। এটাও রিয়েল এস্টেটের, বাট এখানে রিকোয়ারমেন্টটা দেওয়া নেই, শুধু লিড গুলো কালেক্ট করা আছে, সো এটা আর দিচ্ছি না।
আমি তো ইমেল মার্কেটিং আজকে শুরুই করতে পারলাম না, আপনাদের এই হোমওয়ার্ক দেখানোর এগুলো সব আপনাদের দেখার কথা ছিল। এই যে এখানে বেশ কিছু টুলস আমি আলোচনা করেছি, এটা আমি শেয়ার করে দিচ্ছি। স্কিপ ট্রেসিংটা কি এখানে বলা আছে, এখানে টুলস দেওয়া আছে, স্কিপ ট্রেসিং এবং রিয়েল এস্টেটের বেশ কিছু টুলস। এইখানে যে টুলস গুলো দেওয়া আছে এই টুলস গুলো মূলত হচ্ছে স্কিপ ট্রেসিং এর মানে প্রপার্টির ওনার ফাইন্ডিং এর জন্য এই টুলস গুলো আমরা ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি এগুলো সব আপনাদের বাড়ির কাজ থাকবে, কারণ সব যদি আমি দেখিয়ে দিই তাহলে তো আর কি হলো, এগুলো আপনারা একটু দেখবেন। আমি সব সোর্স গুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই টুলস গুলো ওপেন করলেই মূলত আপনারা বুঝতে পারবেন যেগুলো এই টুলস গুলো আমরা কিভাবে ব্যবহার করি। আচ্ছা, এটা হচ্ছে ইয়ে লাগবে, ভিপিএন লাগবে। দেখেন এই টুলস গুলোর ফিচার কিন্তু নর্মালি আমাদের যে বিটুবির যে টুলস গুলো আছে সেই টুলস গুলোর মতো না। হুম। কারণ ওই যে আমি বললাম যে আমাদের রিয়েল এস্টেট এবং স্ক্রিপ্ট ট্রেসিং এই দুইটা টপিক কিন্তু প্রপার্টি এবং প্রপার্টির ওনার ট্রেসিং নিয়ে কাজ করে, মানে ওনার লিড ফাইন্ডিং নিয়ে কাজ করে বা লিড কালেক্ট নিয়ে কাজ করে। তো সেই ক্ষেত্রে এগুলো অবশ্যই হচ্ছে ওনারের ইনফরমেশন ট্রেস করার যে হচ্ছে ইয়েগুলো অপশন গুলো সেইগুলো হচ্ছে আমরা এখানে পাবো সার্চিং অপশন হিসেবে। ওনারের ডাটা ফাইন্ড করতে যা যা লাগে সেগুলো আমরা পাবো। এটা কেন ওপেন হতে এতক্ষণ লাগছে? আমরা আরেকটা সার্চ করি, সেটা হচ্ছে ট্রু পিপল সার্চ, ওখানে লিংক দেওয়া আছে, আমি ফাইলটা শেয়ার করব। ট্রু পিপল সার্চ, দেখেন এখানে আমরা সার্চিং করতে পারছি কি ওয়াইজ, পার্সনের নাম ওয়াইজ এবং তার লোকেশন ওয়াইজ। পার্সনের ফোন নাম্বার ওয়াইজও আমরা সার্চ করতে পারি, এট দ্য সেম টাইম শুধুমাত্র তার অ্যাড্রেস ওয়াইজও আমরা সার্চ করতে পারি। যদি শুধু অ্যাড্রেসে ক্লিক করি তাহলে দেখেন এখানে স্ট্রিট অ্যাড্রেস এবং হচ্ছে স্ট্রিট অ্যাড্রেসের সাথে সিটি স্টেট যে জিপ কোড ওয়াইজ আমরা এখানে সার্চ করতে পারি। ও আরেকটা ব্যাপার, এটা শুধুমাত্র ইউএস এর পার্সনকে ট্রেস করে দিতে পারবে এবং রিয়েল এস্টেট নিয়ে অনেক বেশি কাজ করা হয় আসলে ইউএসএ, এবং ইউএসএ থেকেই রিয়েল এস্টেটের কাজগুলো বেশি সংখ্যক আসে। সো ইউএস এর রিয়েল এস্টেটের সাইট গুলো থাকলে আমার মনে হয় আপনারা রিয়েল এস্টেটের কাজ করতে পারেন, স্টার্টটা করতে পারেন, সমস্যা নেই। এবং অন্যান্য কান্ট্রির যে রিয়েল এস্টেটের সাইট নেই বা ওনার ট্রেসিং এর সাইট নেই ব্যাপারটা এরকম না, বাট সেগুলো আসলে পেইড, ম্যাক্সিমামই সেটা আসলে পেইড। এই ফার্স্ট ব্যাকগ্রাউন্ড চেক, ট্রু পিপল সার্চ এবং ফার্স্ট পিপল সার্চ তিনটাই সেম, একই ইন্টারফেস। অনেকটা হচ্ছে যে ইয়োলো এই যে ইয়োলো পেজ আর হচ্ছে ইয়াল, তারপরে হচ্ছে এই যে আমরা ডিরেক্টরি সাইট গুলো দেখে আসছিলাম না, যে সেম সবগুলোই সেম, শুধুমাত্র একটু তাদের ডিজাইনিংটা আলাদা, বাট ইউআই এবং ফাংশন গুলো সেম। এখন আমি যে তিনটা সাইটের কথা বললাম এই তিনটা সাইটও সেম, সার্চিং সেম। প্রত্যেকটাতেই পার্সনের নাম এবং অ্যাড্রেস ওয়াইজ সার্চ করতে পারবেন, ফোন নাম্বার ওয়াইজ সার্চ করতে পারবেন বা অ্যাড্রেস ওয়াইজ, শুধুমাত্র অ্যাড্রেস ওয়াইজ সার্চ করতে পারবেন। এবারে আসি কখন আমরা অ্যাড্রেস বা এই ইয়ে ওয়াইজ সার্চ করব, পার্সনের অ্যাড্রেস বা ফুল অ্যাড্রেস ওয়াইজ আমরা কখন সার্চ করব, ঠিক না? যখন আমাদের কাছে রিয়েল এস্টেট বা হচ্ছে এই ধরনের প্রপার্টি বা হোম ওনার ফাইন্ডিং এর কাজ থাকবে। প্রপার্টি বা হোমওনার ফাইন্ডিং বা প্রপার্টি ফাইন্ডিংটা কিন্তু রিয়েল এস্টেটের কাজ। প্রপার্টি নিয়ে যখন আমরা কাজ করি তখন ওটা আমাদের কিসের ভিতরে চলে যায়, রিয়েল এস্টেটের ভিতরে চলে যায়। এবং রিয়েল এস্টেটের প্রপার্টি ফাইন্ডিং এর ভিতরে খুব পপুলার একটা সাইট হচ্ছে জিলো। আপনারা যদি একটু দেখেন বা রিয়েল এস্টেট সাইট লিখে যদি একটু সার্চ করেন তাহলে দেখবেন যে সব থেকে পপুলার সাইট হচ্ছে জিরো, যেখানে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে যত রিয়েল এস্টেটের যত হচ্ছে প্রপার্টি আছে সেগুলো স্টোর করা থাকে। আপনারা যদি একটু জিলোর ওয়েবসাইটটাতে যান তাহলে দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড যত প্রপার্টি আছে আমরা কিন্তু ওই প্রপার্টি গুলোকে কি করতে পারি, প্রপার্টি গুলোকে সার্চ করতে পারি আমরা লোকেশন ওয়াইজ। লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া দিয়ে সার্চ করছি, এখানে দেখেন লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার যত প্রপার্টি আছে যেগুলোর আস্কিং ভ্যালু পর্যন্ত দেওয়া আছে, মানে যেগুলো যে প্রপার্টি গুলো সেল হবে, ভ্যাকেন্ট যে প্রপার্টি গুলো আছে বা যে প্রপার্টি গুলো সেল হবে, এরকম সব প্রপার্টি গুলো এখানে কিন্তু কি হচ্ছে আমাদের কাছে কিন্তু চলে আসছে। তো এই যে প্রপার্টি রিলেটেড যে কাজগুলো, প্রপার্টি কেনা বেচা বা প্রপার্টি লিস্টিং এর যে কাজগুলো হয় সেগুলো মূলত রিয়েল এস্টেট লিড বা রিয়েল এস্টেট লিড জেনারেশন
জিরো ছাড়াও আরো বেশ কিছু পপুলার ইয়ে আছে, রিয়েল এস্টেটের সাইট আছে। এছাড়াও যখন এই রিয়েল এস্টেটের সাথে সাথে যখন ওনারের ইনফরমেশন ফাইন্ডিং এর কথা বলা হয়, লাইক আমরা যে প্রপার্টিটা ভ্যাকেন্ট আছে বা এই যে বাড়িটা আছে, এই বাড়িটাতে বর্তমানে কে আছে, বা এই বাড়িটার এখন বর্তমান মালিক যে আছে তার ডাটাটা আমার দরকার। এই বাড়িটা কিনতে হলে অবশ্যই আমার তার সাথে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক না? জিলোর মাধ্যমেও কন্ট্যাক্ট করা যায়, বা জিলো সহ আরো যত রিয়েল এস্টেট সাইট গুলো আছে সবাই যারা হচ্ছে প্রপার্টি গুলো লিস্ট করছে তারা কিন্তু ভেন্ডর। যে থাকে না আমাদের দেশে যে জমি কেনা বেচাতে মাঝখানে একটা ভেন্ডর থাকে না, যে হচ্ছে ডিলিং করে দেয়, কি বলে এদেরকে বলেন তো? রিয়েল এস্টেট সাইট গুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ দ্যাট, এরা হচ্ছে মাঝখানের ভেন্ডর। এ কি করবে, এর সাথে যখন আপনি কন্ট্যাক্ট করবেন এই বাড়িটা কেনার জন্য, ওরা হচ্ছে এই বাড়ির ওনারের সাথে কন্ট্যাক্ট করবে। তো অনেকে আবার চায় ডিরেক্টলি এই বাড়ির এখন বর্তমান ওনার কারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে। হুম। তো সেই ক্ষেত্রে যখন আমরা ওনার ওয়াইজ বাড়ির ওনার ওয়াইজ ডাটা কালেক্ট করব, বা স্পেসিফিক একটা লোকেশন দিয়ে দিল, একটা এরিয়া দিয়ে দিল, এই এরিয়াতে যেই রেসিডেন্সিয়াল বাড়িগুলো আছে আমি ওই বাড়িগুলো ডাটা কালেক্ট করবো, সরি ওই বাড়িগুলোর ইনফরমেশন এবং বাড়ির মালিকগুলোর ইনফরমেশন কালেক্ট করব, সেই ক্ষেত্রে কিন্তু তখন আমরা স্কিপ ট্রেসিং এর এই সাইটগুলো ব্যবহার করি। এই সাইটগুলো থেকে আমরা কি করি, আমরা ফার্স্ট অফ অল আমরা গুগল ম্যাপ থেকে কিছু মানে ক্লায়েন্টের যেই লোকেশন, লোকেশন ওয়াইজ আমরা কি করছি, লোকেশন ওয়াইজ আমরা গুগল ম্যাপ থেকে বাড়ির অ্যাড্রেস কালেক্ট করছি। অ্যাড্রেস গুলো কালেক্ট করে সেই অ্যাড্রেস গুলো দিয়ে আমরা এই সাইট গুলো থেকে ওই অ্যাড্রেসে যারা ওনার আছে তাদেরকে ফাইন্ড করছি। এইটুকু ক্লিয়ার? আমি এই রিয়েল এস্টেটের লিঙ্কটাও আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি। সবাই কি টায়ার্ড হয়ে গেছেন? কেউ কথা বলছেন না? আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন নাকি কেউ শুনতে পাচ্ছেন না বলতে হবে? জি ম্যাম। শুনতে পাচ্ছি ম্যাম। তাহলে কথা বলছেন না কেন, নাকি কোয়েশ্চেন নেই? সব বোঝা যাচ্ছে? আজকে এই টপিকটা ছিল না, হ্যাঁ আপনাদের জন্য এটা এক্সটেন্ড হলো। রিয়েল এস্টেট। ওকে, আই হোপ আপনাদের কাছে সব সোর্স গুলো চলে আসছে। এবারে বাকিটা হচ্ছে আপনাদের এই যে ভ্যাকেশনটা আছে ভ্যাকেশনের টাস্ক, আমি আরো বেশ কিছু লিডের কিছু বেশ ইয়ে দিয়ে দিব, কি বলে এটাকে, লাইভ প্রজেক্টের রিকোয়ারমেন্ট দিয়ে দিব এখান থেকে। যে রিকোয়ারমেন্ট গুলো থেকে আপনারা হচ্ছে ট্রাই করবেন কাজ করার। এখানে বেশ কিছু লাইভ প্রজেক্টের রিকোয়ারমেন্ট আমি দিয়ে দিব। আমি আমি ট্রাই করব কিছু আইডেন্টিফাই করে দেওয়ার জন্য যাতে আপনারা কাজ করতে পারেন। এর বাইরে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন এখন।